আমরা আমাদের সেশনটা শুরু করব একটু পরেই। তার আগে আমাদের সেশন যে কন্ডাক্ট করবেন ফ্যাসিলিটেটর আছেন নাজিফা তাবাসসুম, তার সাথে পরিচয় করিয়ে দেই। নাজিফা আপু বুয়েট থেকে আর্কিটেকচারে পড়াশোনা করে এখন গভর্নমেন্টের একটা প্রজেক্টে আছেন। নাজিফা আপু, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। সো নাজিফা আপু, আমাদের এই অডিয়েন্স তো আমরা দেখলাম যে আমাদের এইজ রেঞ্জ অনেক বেশি। তো আপনি কিভাবে প্ল্যান করছেন যে কি হবে না হবে বা কিভাবে শিখাবেন? আচ্ছা, 3D মডেলিং আসলে এমন একটা বিষয় যেটা আসলে অনেক ছোট থেকে বড় সবাই শিখতে পারে। যদিও আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট যে মনে হয় ক্লাস 3 এর একজন আছে, তুমি একটু বেশি ছোট হয়ে গিয়েছো আপু। বাট স্টিল আমি আশা করব যে তুমি কোর্সটা করে মজা পাবে। আরেকজন মনে হয় আছেন যে রায়ান যে আছো, তুমিও অনেক ছোট। তো আম ওরা দুজন ছাড়া বাকি সবার অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হওয়ার কথা না সো ফার। সো গুড। সবার জন্য আমি আশা করছি যে বেশ ইজি হবে। আর আমি চেষ্টা করব যতটা ভেঙে, যতটা আম সহজ করে সবাইকে বলার জন্য। এবং সেই সাথে, সাথে আমাদের একটা টাইম কনস্ট্রেইন যেহেতু আছে, যেহেতু আমাদের একটা সময়ের ব্যাপারটা মেইনটেইন করতে হবে। সেইজন্য আমি বলব যে আসলে আমি কোর্সটা কন্ডাক্ট করব এভাবে যে আমি 15 মিনিটের জন্য একটা যদি কিছু শো করি স্ক্রিনে, আমি 10 মিনিটের জন্য একটা ছোট ব্রেক দিব, যাতে করে আপনি আমার জুমের স্ক্রিনটা মিনিমাইজ করে আপনার স্ক্রিনের আপনি সফটওয়্যারটাতে গিয়ে আপনি কাজটা যাতে নিজে করে আপনার কোনো প্রবলেম থাকলে সাথে সাথে শেয়ার করতে পারেন। তো আমরা কোর্সটা এভাবেই কন্ডাক্ট করতে পারি। তো কারো প্রবলেম থাকলে আমি এই যে 10 মিনিটস পরে আমি প্রবলেমগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা খুব বেসিক কিছু কাজকর্ম শিখবো। যেরকম বেসিক কাজের মধ্যে সবচেয়ে প্রথম যেটা নাজিফ আসে সেটা হচ্ছে, হ্যাঁ সরি। আপু, আমি জাস্ট প্রসিডিং শুরু করার আগে কিছু কথাবার্তা বলে নেই। সেটা হলো যে আমাদের এই মাসটা, এই আগস্ট সেপ্টেম্বর, এই 2 মাস আমরা এটা ঘোষণা করেছি ফিউচার অফ ওয়ার্ক অর এমপ্লয়েবিলিটি মান্থ হিসেবে, যেখানে আমরা ফিউচারে যে সকল স্কিলগুলি কাজে লাগবে সেই সকল স্কিলগুলো নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ এবং সেমিনার করছি আমাদের পুরো ইএমকে সেন্টারে। আপনারা যদি আমাদের ফেসবুক পেজে যান, এই রিলেটেড অনেক ইভেন্ট দেখতে পারবেন। সো 3D মডেলিং আপু যেটা বললো যে এখন বলা যায় যে একটা অনেক খুব এসেনশিয়াল একটা স্কিল হয়ে গেছে। আপনি যেই কাজই করেন না কেন, এটার যদি বেসিক নলেজটা আপনার যদি জানা থাকে তাহলে এটা আসলে আপনার ফিউচার অফ ওয়ার্কে খুব উপকার করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, রোবোটিক্সে এনথুজিয়াস্টিক, তারপরে জিওগ্রাফি এনথুজিয়াস্টিক পড়াশোনা করছেন। তো আপনি বুঝতে পারছেন যে এটা এখন একটা কমন একটা স্কিল হয়ে গিয়েছে। সো এটা এজন্যই আমাদের এই ফিউচার অফ স্কিলের প্রোগ্রামের বা ফিউচার অফ স্কিল মান্থে এই কোর্সটা ইনক্লুডেড করা হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো আমরা যেটা করছি, ইন্ট্রোডাকশনটা দিচ্ছি এবং ওয়ান অফ দা খুব ইজি সফটওয়্যারে শেখানো হবে, সেটা হলো স্কেচআপ। সো যেন সবাই ধরতে পারে। আর যেহেতু এখানে এইজ রেঞ্জটাও বেশ বড়, সো আমি আশা করব যে আপু যখন কিছু একটা দেখাবে, আপুকে দেখানোর সুযোগটা দিবেন আপনারা। আমরা মাইক্রোফোনটা আনমিউট করব না যখন তখন। আপু যখন বলবে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কেউ কোনো কিছু বুঝতে পারেননি, তখন আপনারা কাইন্ডলি মাইক্রোফোন আনমিউট করে কিংবা হ্যান্ড রেইজ করে আপনাদের কোশ্চেনগুলি করবেন। পাশাপাশি আপনাদের যে ফিডব্যাকগুলি নেওয়ার জন্য আমরা গুগল ক্লাসরুম খুলেছি, সেখানেও আপনারা আপনাদের ফিডব্যাকগুলি একটু দিতে পারবেন, পাশাপাশি অ্যাসাইনমেন্টগুলিও দিতে পারেন। সো আর আমার পরিচয়টা দিয়ে নেই, আমি আশফাকুর রহমান, আমি মেকার ল্যাব কোঅর্ডিনেটর হিসেবে আছি ইএমকে সেন্টারে। মেকার ল্যাব হলো ইএমকে সেন্টারের একটা টেকনোলজিক্যাল উইং যারা স্টেম এডুকেশন নিয়ে কাজ করে। আমরা যেটা করি, আমাদের এখানে 3D প্রিন্টার্স আছে, প্লাস রোবোটিক্স এবং ভিআর স্টুডিও, তারপরে একটা গান রেকর্ড করার জন্য স্পন্দন স্টুডিও, ভিডিও রেকর্ডিং করার জন্য ইউটিউব স্টুডিও আছে। সো আমরা যেটা করি, যারা মেকার, যারা কি বানাতে চায় বিভিন্ন জিনিস, ডিজিটাল অডিও, ডিজিটাল কন্টেন্ট কিংবা প্রোটোটাইপ, 3D মডেলস, এগুলি তৈরি করার একটা স্পেস প্রোভাইড করে থাকি। পাশাপাশি আমরা যেটা করি, বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কশপও আয়োজন করে থাকি। সো অন দ্যাট নোট আমি নাজিফা আপুর কাছে চলে যাচ্ছি। নাজিফা আপু, আপনি কাইন্ডলি ওয়ার্কশপটা শুরু করেন এবং আমি তো থাকবোই। আপনাদের কোনোরূপ কোয়ারি হলে বা কোনোরূপ সমস্যা হলে কাইন্ডলি আমাদেরকে মেইলে জানাতে পারেন কিংবা আমাদের গুগল ক্লাসরুমে জানাতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আমাদের কোর্সে চলে যাই। তো কোর্সে যাওয়ার আগে আমি একটা ফাইল গুগল ক্লাসরুমে আপলোড করেছিলাম। এটা কি সবাই পেয়েছেন? পেলে একটু হ্যান্ড রেইজ করেন কাইন্ডলি। কিংবা কেউ যদি না পেয়ে থাকেন ফাইলটা, সেক্ষেত্রেও আমাকে একটু জানান।
কারা কারা ফাইলটা পেয়েছেন একটু আমাকে জানান। চেকই করিনি মেইল। আচ্ছা দাঁড়ান। আচ্ছা আচ্ছা আমি দেখছি এখনো অনেকে ফাইলটা ডাউনলোড করে নাই। সেটা হচ্ছে গুগল ক্লাসরুমের একটা লিংক দেওয়া আছে। আমি বরঞ্চ বেটার হয় যে আমি এখানেও আসলে লিংকটা পোস্ট করে রাখি জাস্ট ইন কেস আজকের চ্যাট বক্সে, যদি এটা আপনি পরে হয়তো পাবেন না। এখানে বেসিক্যালি সফটওয়্যারের যে লিংক সেটা দেওয়া আছে। আচ্ছা যারা লিংকটা পান নাই আমি আজকের চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনি ক্লিক করেন লিংকটাতে, আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে গিয়ে আমি ক্লাসে চলে যাব, কিন্তু ক্লাসে চলে যাওয়ার আগে আমি একটা ওভারঅল সামারি দেই। সামারিটা হচ্ছে আমরা এই কোর্সটা আসলে কি কি থাকবে এবং কোর্সের শেষে আপনি কি করতে পারবেন এটার ব্যাপারে একটা শর্ট ব্রিফ। তো এই কোর্সটাতে যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা স্মল স্কেল থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জের বিভিন্ন 3D অবজেক্ট মডেল করতে পারবেন। এই মডেল করার সাথে সাথে আপনাকে একটা বেসিক ডিজাইন নলেজের জন্য আমি একটা ক্লাস রেখেছি, যেখানে আপনি বেসিক ডিজাইনিং এর জন্য যে মেজারমেন্টগুলো, যেমন ধরেন আপনি একটা কাপ বানাতে চান, সেই কাপটা আসলে কত বড় হবে, আপনি 1 ফিটের একটা কাপ বানাবেন নাকি আপনি 6 ইঞ্চি একটা কাপ বানাবেন, এই ধরনের আইডিয়াগুলো ক্লিয়ার করার জন্য আমরা একটা ক্লাস নিব। সেই ক্লাসটা হচ্ছে গিয়ে ইটস গোয়িং টু বি সোললি অ্যাবাউট প্রোডাক্ট আর্গোনমিক্স। আমি বলছি প্রোডাক্টের সাইজ কিরকম হতে পারে, বড় না ছোট, এই আইডিয়াগুলো দেওয়া। তাছাড়া কোনো একটা আমি প্রোডাক্ট একটা দেখছি এবং সেটা যাতে আমি মডেল করতে পারি সেই জন্য আমরা স্কেচআপ যে টুলটা, সেই স্কেচআপ টুলটা আমরা শিখবো। স্কেচআপ একটা সফটওয়্যার, এই সফটওয়্যার আপনি যদি মেগা লিঙ্কটাতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। তো আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই, তাহলে হয়তো সফটওয়্যারটা কোথায় আছে এবং সফটওয়্যারের যে ইনস্টলেশন প্রসেসটা সেটা অ্যাকচুয়ালি সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ, সো আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওকে, সবাই আই থিঙ্ক দেখতে পাচ্ছে। আচ্ছা, সো এটা হচ্ছে আপনি যদি মেগার লিঙ্কটাতে ক্লিক করেন তাহলে আপনি এরকম একটা ফোল্ডারে চলে যাবেন। আপনি যদি এই ফোল্ডারটাতে ক্লিক করেন, এখানে আপনি স্কেচআপের 2017 ভার্সনটা আমরা পাবো। এটাতে ডাবল ক্লিক করলে আপনি দেখবেন 3টা লিঙ্ক। প্রথম লিঙ্কটা হচ্ছে স্কেচআপ ম্যাকের জন্য, সেকেন্ড লিঙ্কটা হচ্ছে উইন্ডোজের জন্য, এবং থার্ড লিঙ্কটা হচ্ছে একটা প্লাগইন যেটা আমাদেরকে রেন্ডারিং এর কাজে হেল্প করতে পারে। এটা নিয়ে আমরা খুবই ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস নিব, এটা আমাদের কোর্সের শেষের দিকে। আচ্ছা, তো প্রথমেই আমরা চলে আসি যে সফটওয়্যারটা আসলে কেমন, এটার ব্যাপারে আমরা একটু ডিসকাস করি। বেসিক্যালি স্কেচআপ একটা ফ্রি সফটওয়্যার না, স্কেচআপ একটা পেইড সফটওয়্যার। এটাকে আপনার মান্থলি একটা ইয়ারলি একটা সাবস্ক্রিপশন দিয়ে এটাকে আপনার কিনতে হয় সফটওয়্যারটা। বাট স্কেচআপ থেকে ওরা একটা 30 দিনের ট্রায়াল ভার্সন আপনাকে প্রোভাইড করে। সেই 30 দিনের ট্রায়াল যে ভার্সনটা, সেটাতে হচ্ছে আমরা সেইটাকে আমরা 30 দিনের জন্য ফুল যে স্কেচআপ ভার্সনটা সেটা আমরা শিখতে পারি। সো আমরা এই 8 দিনের যে কোর্সটা করব সেটা কন্ডাক্ট করার জন্য আই থিঙ্ক আমাদের এই 30 দিনের যে ট্রায়ালটা আমরা পাচ্ছি সেটাতে আমাদের কাজ হয়ে যাবে। আপনি যদি ফার্দার স্কেচআপে কাজ করতে চান, স্কেচআপের ওয়েবে একটা অপশন আছে, সেই স্কেচআপ ওয়েব থেকে আপনি সেটা কাজটা করে আপনি আপনার এসেনশিয়াল কাজগুলো চালিয়ে নিতে পারবেন। তো ইনস্টলেশন প্রসেসটা দেখানোর জন্য আমি আমার এই ফোল্ডার থেকে আপনাকে দেখাই যে উইন্ডোজের জন্য আপনি বেসিক্যালি এখান থেকে যে সেটআপ অপশনটা যদি আপনি ক্লিক করেন তাহলে এটা আপনার রান করে এখানে নেক্সট আমরা যেভাবে ইউজুয়ালি করি ইনস্টল করি সেভাবে আমরা করতে পারি। তো আমার প্রিভিয়াসলি স্কেচআপ এখানে ইনস্টল করাই আছে, যেটার কারণে এটা হচ্ছে না। আমি প্রোডাক্টটা প্রথমে আনইনস্টল করে আবার ইনস্টল করছি। আচ্ছা, সো Hi, Apu. I had a question. হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। SketchUp এর কি কোনো স্টুডেন্ট ফ্রেন্ডলি ভার্সন আছে, মানে স্টুডেন্টদের জন্য ফ্রি অ্যাকাউন্ট বা না, অ্যাকচুয়ালি স্কেচআপের কোনো স্টুডেন্ট ফ্রেন্ডলি ভার্সন নেই, তবে আমি যেটা বললাম যে একটা ট্রায়াল ভার্সন ওরা প্রোভাইড করে, যেটা কিনা আমি এখানে দেখাচ্ছি যে আপনি যদি এখানে স্কেচআপ
2017 এটাতে ক্লিক করেন, ইনস্টলেশন প্রসেসটা হচ্ছে আপনি ইউ সিম্পলি রান ইট। নেক্সট, এরপর আপনাকে একটা হ্যাঁ ডিরেক্টরি বন্ধু প্রোভাইড করেছি। করতে হবে। থ্যাংক ইউ শিওর। নেক্সট, আমি যেহেতু অনেক এজ রেঞ্জে আছে সেই জন্য আমি ইনস্টল প্রসেসটা একটু আস্তেই ধীরে দেখাচ্ছি যাতে সবাই এটা ইনস্টল করতে পারেন। আপনি ইনস্টল দিলে বেসিক্যালি প্রোগ্রামটা আপনার ইনস্টল হয়ে যাবে। এন্ড ফাইনালি আপনি ফিনিশ দিলে আমি দেখবো যে আমার ডেস্কটপে একটা SketchUp 2017 এর ফাইল চলে আসবে। ইন কেস আপনি যদি SketchUp ফাইলটা না পান, সেক্ষেত্রে আপনি স্টার্ট মেনুতে গিয়ে যদি SketchUp টাইপ করেন, সেক্ষেত্রেও SketchUp এর অ্যাপটা আপনার ডিরেক্টরিতে চলে আসবে। আপনি এখন SketchUp এ ক্লিক করলে আপনাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়ে দিবে, ডু রিড ইট অ্যান্ড দেন কন্টিনিউ করলে আপনার এরকম একটা আমরা ইন্টারফেস পাবো, হ্যাঁ, যেখানে আপনি অ্যাকচুয়ালি 30 ডেজের জন্য এই SketchUpটা চালু করতে পারবেন। আচ্ছা, সো আমি আপনাদেরকে 5 মিনিটের জন্য একটা শর্ট ব্রেক দিচ্ছি যাতে করে আপনারা ইনস্টলেশন প্রসেসটা আপনারা ইয়া করতে পারেন। সো কারো যদি এক্সট্রা টাইম লাগে সেক্ষেত্রে আপনারা আমাকে জানাতে পারেন। আমার মনে হয় আপু সবার ইন্টারনেট স্পিড তো একরকম না, সো 5 মিনিটে হয়তো বা ইনস্টল হবে না। আচ্ছা হ্যাঁ, ওটা ডাউনলোড হতেই অনেক টাইম লাগবে দেখাচ্ছে আসলে। হ্যাঁ, সো আচ্ছা, আমরা since- কন্টিনিউ করতে পারি আপু, আমার হ্যাঁ, মনে সিন্স হয় ডাউনলোড ওরিয়েন্টেশন ক্লাস। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি ইন দ্য মিন টাইম আপনাদেরকে আমার কি স্ক্রিন, আচ্ছা ওকে, সো স্ক্রিন দেখা ইন দ্য এখন মিন টাইম, দেখছি না। আচ্ছা হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টস কিছু দিব, যেরকম আজকে আপনাদের প্রথম অ্যাসাইনমেন্টটা করতে হবে, এবং অ্যাসাইনমেন্ট দেওয়ার প্রসেসটা হচ্ছে যে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব, আপনি সেই অ্যাসাইনমেন্টটা গুগল ক্লাসরুমে সাবমিট করবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে ছোট একটা প্রিকশনস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে অলওয়েজ নেম ইউর ফাইল রাইট। তো যখন অ্যাসাইনমেন্ট দিবেন তখন সর্বপ্রথম আপনি অ্যাসাইনমেন্টের নাম্বার, যেরকম অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2, এরকম ভাবে আপনি আপনার অ্যাসাইনমেন্টের নাম্বারটা প্রপারলি দিবেন, অ্যাসাইনমেন্ট 1, তারপর আপনি আন্ডারস্কোর দিবেন, তারপর আপনার নামটা দিবেন। তো সবসময় যাতে ফাইলটা এই নামে আপনি আপলোড করেন সেই ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। আর হচ্ছে আমরা আমাদের সেশনের শেষে আমরা উই উইল ট্রাই টু শোকেস ইওর মডেলস। সো আপনারা যার যার মডেলস একটু চেষ্টা করবেন একটু যত্ন নিয়ে বানাতে, সো দ্যাট পরবর্তীতে যাতে যখন শোকেস করা হবে তখন আমরা একটা ভালো একটা আউটকাম পাই সবার। সো আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি আজকের টিউটোরিয়ালে চলে যাব। আমার টিউটোরিয়াল যেটা শুরু হবে সেটা হচ্ছে SketchUp এর একটা টিউটোরিয়াল। আমি আবার আমার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আই হোপ আমার স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, সো আমি লেফটে যে SketchUp এর হয়েছে। আইকনটা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমেই আমাদের অ্যাপটা লঞ্চ করব। এখানে রান দিলে আপনার SketchUpটা রান করবে। সো ফার্স্টেই আপনি যে টেমপ্লেটটা দেখতে পাবেন সেখানে হচ্ছে দেখবেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টেমপ্লেট, একটা হচ্ছে লাইসেন্স। ইফ ইউ বাই দ্য প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনার লাইসেন্সটা এখানে কি নাম্বার দিয়ে আপনি এই প্রোডাক্টটা চালু করতে পারেন। তাছাড়া আমি টেমপ্লেটে চলে গেলাম সরাসরি। টেমপ্লেটটা বেসিক্যালি যেটা সেটা হচ্ছে আপনি আসলে কোন ধরনের ইউনিটে কাজ করতে অভ্যস্ত। যেরকম এখানে সিম্পল টেমপ্লেট যেটা আছে সেটা মিটারে, বাট আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে আমরা ফিট ইঞ্চেসে কাজ করি। সো এখানে ফিট ইঞ্চ যে টেমপ্লেটটা সেটা আমরা ইউজুয়ালি প্রেফার করি। তো আমরা এই যে ফিট ইঞ্চেস টেমপ্লেটটা সিলেক্ট করে স্টার্ট ইউজিং SketchUp এই অপশনটা সিলেক্ট করব। আচ্ছা, সো এটা আমাদের SketchUp এর যে আমরা ইন্টারফেসটা সেটা হচ্ছে আমি যেরকম দেখছি আপনি সেরকমই দেখতে পারবেন। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা SketchUp এর ইন্টারফেসগুলো শিখবো, যে এখানে কি কি ইন্টারফেস আছে এবং কি ধরনের টুল সেট আসলে ইউজ করলে আমাদের জন্য সুবিধা হয়। অনেক কেসে দেখবেন যে আমি যে এত কিছু দেখছি আপনি এসব কিছুই দেখছেন না। সেক্ষেত্রে আপনার যে এক্সটেনশনস বা আমরা সাইডে যে ইন্টারফেসগুলো পাচ্ছি সেগুলো উইন্ডো অপশন থেকে আমি এখানে নিয়ে আসতে পারি। সো সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে ভিউ অপশনে গিয়ে আমি টুলবারস অপশনে যাব। টুলবারস অপশনে গিয়ে এখানে আমরা লার্জ টুল সেট বলে একটা অপশন দেখছি। এই টুল সেটগুলো আমরা আজকে ইনিশিয়ালি
আমাদের শিখার কাজে ব্যবহার করব। সো এই যে লার্জ টুল সেটটা, এটা যদি আমরা সিলেক্ট করি, আমরা দেখব আমাদের এই ইন্টারফেসের লেফট সাইডে একটা টুল সেট চলে আসছে। আচ্ছা, তো তারপরে আমি সিম্পলি আমার এই টুল সেটটা ক্লোজ করে দিব। এছাড়াও এখানে আরো অনেক টুল সেট আছে, আমরা আস্তে আস্তে এই সব টুল সেটগুলো শিখতে থাকবো। এছাড়া এই টুল সেট থেকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা কিনা আমরা অন করে দিতে পারি, সেটা হচ্ছে মেজারমেন্টস। এই মেজারমেন্টসটা যদি আমি অন করে দিই, আমার এই যে নিচে ছোট একটা বার চলে আসবে, যেখানে এই বারের লেফটে আমরা মেজারমেন্টগুলো দেখতে পারবো। এরপর আমি ক্লোজ করে দিব আমার টুল বারটা। আচ্ছা, তো এটা হচ্ছে আমার স্কেচআপের ইন্টারফেস। এরপরে আমরা যদি মাউসের লেফট বাটন ক্লিক করি, সেক্ষেত্রে স্কেচআপ সিলেক্ট করবে যে কোনো কিছু। যেরকম আমি এই মানুষের উপর যদি ক্লিক করি, লেফট ক্লিক, তাহলে এটা সিলেক্ট করবে। এটার জন্য অবশ্যই আপনাকে একটা ভালো মাউস ইউজ করতে হবে, ভালো বলতে মডারেট, যেটা কিনা স্ক্রল বাটন আছে এরকম একটা মাউস। কারণ আমি যদি স্ক্রল বাটনটাতে ক্লিক করি, আমি দেখবো এখানে একটা এই যে রাউন্ড একটা আইকন আসবে, যেটা দিয়ে আপনি ঘুরালে আপনার এই যে প্লেনটা সেটা ডানে বামে প্যান করবে, অরবিট করবে। আর আপনি যদি রাইট ক্লিক করেন, সেক্ষেত্রে এই প্রোডাক্টে কিংবা যে অবজেক্টটা আছে সেটার বিভিন্ন অপশনস চালু হবে। সো বেসিক্যালি তিনটা আপনার বাটনস, একটা হচ্ছে মাউসের লেফট বাটন, যেটাতে আপনি সিলেক্ট করবে, রাইট বাটনে হচ্ছে সেটার অপশনসগুলো অন হবে, আর মাঝের যে স্ক্রল বাটন, সেটা দিয়ে আপনি এটাকে ঘোরাতে পারবেন। আমি দুজনকে হ্যান্ড রেজ করতে দেখছি। আপনাদের কোয়েশ্চেন থাকলে এখন বলতে পারেন আনমিউট করে। রায়না, তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। সাইফুর রহমান, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপু, তোমার কি কিছু বলার আছে? হ্যালো, হ্যালো। আমি কি মাউস ছাড়া কম্পিউটার ইউজ করতে পারি? মাউস ছাড়া তুমি কি ল্যাপটপ ইউজ করছো? তোমার কি টাচ প্যাড? ল্যাপটপ? হ্যাঁ। এক্ষেত্রে তুমি তোমার আম্মুকে কিংবা আব্বুকে একটু বলতে হবে যাতে করে একটা মাউস ম্যানেজ করে দেয়। আমাদের নেক্সট ক্লাস 2 দিন পরে, সেদিন তুমি মাউসটা ল্যাপটপের সাথে কানেক্ট করে এটাকে ইউজ করতে পারবে। টাচ প্যাড মোটেও প্রেফারেবল না, টাচ প্যাডে তোমার অনেক প্রবলেম হবে এটাকে চালু করতে। আশফাকুল হক শিশির কিছু বলতে চাচ্ছেন, প্লিজ। না ওই যে সরি, আমি প্রথমে রেজেন করছিলাম তো, এটা লোয়ার করতে মনে ছিল না। আচ্ছা, কিছু বলার থাকলে বলতে পারেন। না বলার নেই কিছু। আচ্ছা, ওকে, আমার তাহলে একটু বলার ছিল। হ্যাঁ শিওর। আমার সিস্টেমটা 32 বিটে রান করছে, তো এই সফটওয়্যারটা মেবি 64 বিটের। 32 বিটের কি কোনো সফটওয়্যার নেই? হ্যাঁ, 32 বিটেরও সফটওয়্যার আছে। আমি আজকে আমার ক্লাসরুমে 32 বিটের একটা সফটওয়্যার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসের শেষে আমি একটা 32 বিটের সফটওয়্যারও আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এনিওয়ে আজকে তাহলে আমরা ক্লাস শুরু করি, বাট আজকের দিনের শেষে অবশ্যই আপনাকে সফটওয়্যারটা থাকতে হবে, এবং আজকে হোক কালকে হোক আপনারা একটা মাউস ম্যানেজ করে নেবেন যাদের নাই, যাতে করে আপনার অ্যাসাইনমেন্টটা করে আমরা 2 দিন পরে যাতে আমরা অ্যাসাইনমেন্টটা দেখতে পারি। খুবই শর্ট একটা অ্যাসাইনমেন্ট, খুবই সিম্পল, বাট আই হোপ অ্যাসাইনমেন্টটা খুবই সবাইকে হেল্প করবে আজকের জিনিসটা শিখতে। আচ্ছা, এনিওয়ে আমরা যে লার্জ টুল সেটটা লেফটে আনলাম, এখন আমি একটা একটা করে এই টুল সেটে কোনটা কি কাজ করে সেটা এক্সপ্লেন করব। যেরকম এখানে আমরা প্রথমে দেখছি এটা হচ্ছে সিলেক্ট টুল। আমি কোনো কিছু সিলেক্ট করতে চাইলে প্রথমে এই সিলেক্ট টুলটাকে ক্লিক করব, তারপর সেই জিনিসটা আমরা সিলেক্ট করতে পারবো। যেরকম এটাকে আমি যদি ক্লিক করি এটা সিলেক্ট হবে, আমি যদি এটার বাইরে ক্লিক করি এটা আনসিলেক্ট হবে। এরপরে যে সেকেন্ডটা পেইন্ট বাকেট টুল, এটা নিয়ে আমরা পরে আসবো। যেদিন আমরা ম্যাটেরিয়াল ইন্ট্রোডিউস করবো সেদিন আমরা পেইন্ট বাকেট টুলটা কি কাজ করে সেটা জানবো। প্রথমে আসি লাইন টুলে। এই লাইন টুলটা দিয়ে বেসিক্যালি আমরা এই সারফেসটার উপরে 2D ড্রয়িং করতে পারি। সেটা কিভাবে? এখানে দেখছি যে গ্রিন কালারের কিংবা এটা হচ্ছে শ্যাওলা রঙের একটা প্লেন দেখছি। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের প্লেন, এবং এখানে অ্যাক্সিস পয়েন্ট দেখছি আমরা একটা, যেখানে গ্রিন হচ্ছে একটা অ্যাক্সিস। যখন আমি ডান দিকে পেন্সিলটা টানবো, গ্রিন অ্যাক্সিস আমরা বুঝতে পারবো, এখানে অটো সিলেক্ট আছে। যখন আমি ব্লু অ্যাক্সিস, সেটা হচ্ছে আপনার হাইট বা উচ্চতা, আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস হচ্ছে রেড অ্যাক্সিস।
সো আমি পেন্সিল দিয়ে যে কোনো 2D ড্রয়িং এখানে করতে পারি। যেরকম আমি প্রথমে ক্লিক করে ডান দিকে নিলে এটা পেন্সিলটা দিয়ে আমরা ড্র করতে পারবো। যেরকম আমি এখন একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল এখানে আমি ড্র করতে পারছি। এটা ড্র করে ফেলার পরে আপনি আবার সিলেক্ট বাটনে ক্লিক করলে আমার এই টুলটা চেঞ্জ হবে। তবে সিলেক্ট বাটনের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এটা আমি ডিফল্ট শর্টকাট সবাইকে শিখাচ্ছি। শর্টকাটটা হচ্ছে স্পেস বাটন যদি আপনি চাপ দেন সেটা অটোমেটিক্যালি সিলেক্ট এবং আনসিলেক্টের কাজ করবে। যেরকম আপনি প্রথমে পেন্সিল টুলটা সিলেক্ট করলেন, আপনি আপনার ইচ্ছা মতো একটা শেপ ড্র করলেন, তারপরে আপনি স্পেস চাপ দিলেন, তাহলে এটা আবার আপনার সিলেক্ট টুলে চলে যাবে। আচ্ছা, এটা গেল আপনার লাইন টুল বা পেন্সিলের মতো যে দেখতে যে টুলটা, সেটা দিয়ে আমি সেকেন্ডলি আমি একটা প্রপার মেজারমেন্টে যদি কিছু আঁকতে চাই, সে আমি এখান থেকে যদি এটাকে লাইনটা টানতে থাকি, আমি দেখবো যে নিচে এই জায়গাটাতে একটা মেজারমেন্ট আসবে। হ্যাঁ, এটা যদি আপনি ধরেন, আপনি যতই এটাকে লেফট সাইডে আগাবেন তত আপনার মেজারমেন্টটা বাড়তে থাকবে। আপনি যদি এখানে 10 দেন তাহলে এখানে একটা 10 ইঞ্চের শর্ট লাইন থাকবে। আচ্ছা, মাউস বাটনের আরেকটা বলা হয় নাই, সেটা হচ্ছে আপনি যদি স্ক্রল আপ করেন তাহলে জুম ইন হবে, আর যদি স্ক্রল ডাউন করেন তাহলে জুম আউট হবে। তো জুম ইন জুম আউট আপনি হচ্ছে স্ক্রল আপ স্ক্রল ডাউন এই দুটো বাটন দিয়ে করবেন। আর স্ক্রল বাটনটা ক্লিক করে ডানে বামে চাপলে এটা হচ্ছে বিভিন্ন অরবিটে এটা ঘুরতে থাকবে আপনার মডেলটা। আচ্ছা, সো আমরা লাইন টুলে আসছিলাম। লাইন টুলে আপনি যদি একটা এক্সাক্ট মেজারমেন্টে একটা স্কোয়ার বক্স আঁকতে চান, সেক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি, আমি এটা ডিলিট করে দিলাম। সেটা কিভাবে ডিলিট করলাম, সিম্পলি আপনি আপনার যে টুলটা ড্র করা হবে, আমি এটা ড্র করেছিলাম, এটা আপনি সিলেক্ট টুল সিলেক্ট করে এটাকে ডাবল ক্লিক করবেন, তারপরে সিম্পলি ডিলিট বাটনটা পেস্ট করলে এই শেপটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি পেন্সিল টুল দিয়ে একদম পারফেক্ট একটা স্কোয়ার শেপের জিনিস আঁকবো। সেটা আমি 5 ফিট, সেটা 5, আপনার যে কমা বাটনটা আছে সেই কমা বাটনটা হচ্ছে আপনার ফিটের সাইন। কমা বাটন দিয়ে আপনি আইদার কমা দিয়ে ফিটটা যদি দেন তাহলে এন্টার করেন, একটা 5 ফিটের লাইন আসবে। আপনি আবার আপনার লেফটে, আমাকে কিন্তু রাইট বাটনটা ধরে রাখতে হচ্ছে না, আমি জাস্ট লেফটে যদি এটাকে নিয়ে যাই তাহলে আপনি আবার 5 ফিট যদি দেন এবং দেন এন্টার চাপেন, আপনার 5 ফিটের আরেকটা লাইন ড্র করা যাবে। একইভাবে আপনার যখন এই গ্রিন লাইনটা আসছে তখন আপনি বুঝতে পারছেন যেটা প্যারালাল হচ্ছে, তখন আপনি আবার 5 ফিট চাপ দিবেন, এন্টার দিবেন, অ্যান্ড লাস্টলি আপনি যদি এটা জয়েন করে ফেলেন, আপনার 5 ফিট বাই 5 ফিট একটা বক্স এখানে চলে আসবে। এবং এই বক্সটা গ্রে কালারের হবে, যেটা আমার এই যে শ্যাওলা সবুজ যে রঙের সারফেস সেটা থেকে ডিফারেন্ট। আপনি চাইলে এটা অন্য অ্যাক্সেসেও আঁকতে পারেন, যেরকম আমি এই অ্যাক্সেসেও সিমিলার ভাবে জিনিসটাকে আঁকতে পারি। যেরকম এখান থেকে আমি 5 ফিট দিব, 5 ফিট, আবারও 5 ফিট, আবারও 5 ফিট, অ্যান্ড আমার একটা সারফেস অটোমেটিক্যালি ড্র করা হয়ে যাবে। আচ্ছা, এটা গেল আমার লাইন টুল। এছাড়া আপনি যদি ফ্রি হ্যান্ড কিছু আঁকতে চান, সেক্ষেত্রে এই ফ্রি হ্যান্ড টুল দিয়ে আপনি এখানে র্যান্ডম একটা শেপে একটা 2D ড্রয়িং করতে পারেন, কিংবা আপনি যদি এটা এই অ্যাক্সেস আঁকতে চান সেটাও আপনার পক্ষে পসিবল। আচ্ছা, এরপর আমি আমার সেকেন্ড টুলটাতে চলে আসি, সেটা হচ্ছে ইরেজার টুল। এই ইরেজার টুলটা যদি আপনি ক্লিক করেন, এই ইরেজার টুল দিয়ে আপনি যে কোনো একটা শেপকে ডিলিট করে দিতে পারেন। যেরকম এটা হচ্ছে লাইন। অলসো আপনি যখন একটা সারফেস আঁকেন, সারফেসের দুইটা পার্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে যে সারফেসটা ইটসেলফ, আর একটা হচ্ছে এটার পেরিফেরি বরাবর যে আউটলাইন সেটা। তো আপনি যদি সারফেসটা ডিলিট করে দেন, আপনার পেরিফেরি বরাবর আউটলাইনটা কিন্তু স্টিল থেকে যাচ্ছে, কিন্তু এটা কোনো সারফেস না, এটা সিম্পলি একটা লাইন। আচ্ছা, এটা আপনি চাইলে আপনার ইরেজার টুল দিয়ে ডিলিট করতে পারেন, কিংবা আপনি এটাকে সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, সেকেন্ডলি ধরেন আপনি পেন্সিল টুল দিয়ে কিছু আঁকলেন, আঁকার পরে যদি আপনি এটাকে একটা ক্লিক করেন সেক্ষেত্রে শুধু সারফেসটা সিলেক্ট হবে। আপনি যদি ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে সারফেস এবং পেরিফেরির লাইন সবকিছু একসাথে সিলেক্ট হবে। ওকে, আমরা এবার আমাদের পরের টুলটাতে চলে যাই। এটা বেসিক্যালি রেক্ট্যাঙ্গেল টুল। এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আপনি যে কোনো রেক্ট্যাঙ্গেল আঁকতে পারবেন। এটাও আপনি প্রপার একটা মেজারমেন্টে আঁকতে পারেন। যেরকম আমি প্রপার একটা মেজারমেন্ট বলতে, যেরকম আমি এটাকে সিলেক্ট করে
যখন আমি এটাতে ক্লিক করব তখন এই আমরা লেফটে দেখতে পারতেছি যে ডাইমেনশন লাইনটা থেকে বিভিন্ন ডাইমেনশন, মানে আমি এটাকে যত টানা হেঁচড়া করছি এই ডাইমেনশন, বিভিন্ন রকম ডাইমেনশন আসলে এক এক করে চেঞ্জ হচ্ছে। এখানে যদি আপনি 5 কমা, যেটা কিনা ফিটের সাইন, সেটা দেন, তারপর আপনি একটা কমা চাপবেন, আবার 5 ফিটের সাইন, এটা যদি দেন সেক্ষেত্রে আপনার 5 ফিট বাই 5 ফিট একটা রেক্ট্যাঙ্গেল অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ডলি আমরা যে টুলটা শিখবো সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল টুলের ঠিক নিচে আমরা সার্কেল টুল দেখতে পাচ্ছি। সার্কেল টুলটাতে যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি এটা দিয়ে সার্কেল আঁকতে পারবেন। আমি র্যান্ডম শেপের বিভিন্ন সার্কেল আঁকতে পারি, অর আমি যদি প্রপার কোনো রেডিয়াসের লাইন আঁকতে চাই সেক্ষেত্রে আমরা লেফট সাইডে দেখছি যে মেজারমেন্টে রেডিয়াসটা কত সেটা আমি ফিক্স করে দিতে পারি। আমি 2 ফিট সাইন দিলে, এন্টার দিলে একটা 2 ফিটের গোল একটা দাগ চলে আসবে। আপনি যদি 2 ফিট না দিতে চান, আপনি যদি ইঞ্চিতে করতে চান, 2 ফিট মানে আমরা জানি 12 দুগুণে 24 ইঞ্চি। আপনি চাইলে 24 ইঞ্চ এন্টার দিলে আপনার এই সার্কেলটা ড্র করা হয়ে যাবে। আচ্ছা, এর পরের যে টুলগুলা সেগুলো বেসিক্যালি আপনার বিভিন্ন শেপ আঁকার জন্য টুল। আমি এই টুলগুলো স্কিপ করে একটা ইন্টারেস্টিং টুলে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে টুলটা আমরা দেখছি এটাকে বলা হচ্ছে পুশপুল টুল। এই পুশপুল টুলটাতে যদি আপনি সিলেক্ট করেন, আপনি চাইলে যে কোনো পুশপুল, যে কোনো একটা শেপ চাইলে পুশপুল করে আপনি এটাকে একটা 3D ভিউ দিতে পারেন। যেমন আমরা জানি একটা সার্কেল যদি আপনি এটাকে পুশপুল করেন সেক্ষেত্রে এটা আপনার একটা সিলিন্ডার শেপ হয়ে যাবে। একইভাবে আপনি যদি চারকোনা কোনো শেপ একটা আঁকেন, সেটা যদি পুশপুল করেন সেক্ষেত্রে সেটা একটা কিউব হয়ে যাবে। আচ্ছা, আপনি যদি একটা প্রপার কিউব আঁকতে চান সেক্ষেত্রে আপনি কি প্রসিডিওর ফলো করবেন? সে আমি আমার রেক্ট্যাঙ্গেল টুলটাকে নিলাম, আমি 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ একটা 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ একটা কিউব ড্র করতে চাই। সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে প্রথমে আমি 12 টাইপ করে যদি এন্টার দেই তাহলে এখানে 12 বাই 12 একটা প্রপার স্কোয়ার একটা শেপ আমরা পাবো। এরপরে যদি আপনি পুশপুল টুলটা দিয়ে এটাকে উপরের দিকে আরো 12 বাড়ান, আপনার এটা প্রপার 12 বাই 12 বাই 12 একটা কিউব তৈরি হবে। আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা এই টুলগুলো ইউজ করে বিভিন্ন শেপ আঁকা শিখবো। আচ্ছা, সেকেন্ডলি এই যে 3D ড্রয়িং গুলো করছি, আমাদের 3D ড্রয়িং গুলো তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই প্রপারলি একটা 2D ড্রয়িং করে নিতে হবে, তারপর সেটাকে আমরা পুশপুল করে সেটাতে আমরা বিভিন্ন 3D শেপ দিব। আচ্ছা, সো এরপরে যে আমি কতগুলো টুল এখানে স্কিপ করেছি সেটা হচ্ছে এই সার্কেলের পরে আর্ক টুল আছে, সেই আর্ক টুলটা আমরা আঁকা শিখবো। এখানে আমরা যদি সিলেক্ট মানে যদি আপনি হোভার করেন এই আইকনটার উপরে সেক্ষেত্রে আপনার টুলের নামটা কি সেটা আপনি দেখতে পারবেন। যেরকম এটা যদি আমি হোভার করি সার্কেল টুল, সেটা ঠিক নিচে আমরা আর্ক টুলটা দেখতে পাচ্ছি। বেসিক্যালি আর্ক টুলটাতে যেটা হয় সেটা হচ্ছে আপনি ধরেন একটা আর্ক আঁকতে চান। আর্ক আসলে কেমন শেপ? আর্ক হচ্ছে আমি যদি একটা সার্কেল আঁকি, সেই সার্কেলের একটা পার্ট হচ্ছে একটা আর্ক। আর এখানে যে আমি গোল একটা চালা দেখতে পাচ্ছি সেটা থেকে আপনি বিভিন্ন ডিগ্রিজ বা অ্যাঙ্গেলে আপনি এটাকে ঘোরাতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনি যদি আপনার এই আর্ক টুলটা সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন, এরপর আপনি যে মাপটা চাইবে আপনার কাছে, আপনি লেফটে দেখতে পাচ্ছেন যে মেজারমেন্ট অটোমেটিক্যালি চলে আসছে। আপনি এখানে যদি মেজারমেন্টটা দেন 10, সেক্ষেত্রে আপনার এক্স্যাক্টলি 10 ইঞ্চ লাইনের একটা আর্ক আপনার আঁকা শুরু হচ্ছে, যেটা কিনা আপনার একটা সার্কেলের একটা পার্ট, যে সার্কেলের রেডিয়াস হচ্ছে আপনার 10। এরপরে আপনি কত অ্যাঙ্গেল পর্যন্ত এটাকে ঘোরাতে চান, যেরকম এটা করলে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা আর্ক তৈরি হবে। এটা বেসিক্যালি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা আর্ক। এরপরে যদি আপনি এটা থেকে একটা 2D শেপ চান সেক্ষেত্রে এই লাইন টুলটা দিয়ে আপনি এখান থেকে এখানে একটা লাইন, এখান থেকে একটা লাইন যদি ড্র করেন সেক্ষেত্রে আপনার একটা শেপ আপনি পাবেন। এরপর আপনি যদি এটাকে পুশপুল করেন সেক্ষেত্রে এটাকে আপনি বিভিন্ন শেপে আনতে পারবেন, হাইটটা আপনি এখান থেকে পাবেন। তারপর যদি আপনি চাচ্ছেন যে এখানে আপনি এটাকে ভাগ করে দিতে চাচ্ছেন, আপনি পেন্সিল টুল দিয়ে
আবার যদি এটাকে সিলেক্ট করেন, এখানে অটোমেটিক্যালি বিভিন্ন রকমের মিড পয়েন্ট এবং নেসেসারি যে আপনার মেজারমেন্ট গুলো সেগুলো এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করে ফেলে। এটা SketchUp 2017 করে, বাট আপনি যদি ফর্মার কোনো ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে এটা দেখাবে না হয়তো। সো আমি এখানে যদি এই লাইনটা টানি, এটা ইম্পর্টেন্ট যে এই লাইনটা থেকে এই যে সারফেসটা তৈরি হচ্ছে সেটা একটা ক্লোজ সারফেস হবে, তাছাড়া কিন্তু আপনি এখানে পুশ পুলটা করতে পারবেন না। এটা যখন একটা ক্লোজ সারফেস হচ্ছে তখন আপনি এটাকে পুশ পুল করতে পারেন। যেরকম এখানে আমি পুশ পুল দিয়ে এটাকে যদি নামিয়ে দেই, এটা এরকম একটা শেপ আমরা পেয়ে যাব। আমি যদি আবার লাইন দিয়ে এটাকে আরো একটা ভাগ করে ফেলি, তারপর যদি আমি পুশ পুল টুলটা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমি এই মডেলটা করতে পারছি। আচ্ছা, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন রকমের আর্ক টুল আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে রোটেটেড রেক্ট্যাঙ্গেল বলে একটা জিনিস দেখাচ্ছে। এটা হচ্ছে যদি আপনি এই XYZ সারফেসে না, আপনি ধরেন অন্য একটা সারফেসে একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে চান, সেক্ষেত্রে সেটা আপনি আপনার এই অ্যাঙ্গেল অনুযায়ী আপনি চাইলে সেই রেক্ট্যাঙ্গেলটা ড্র করতে পারবেন। যেরকম আমি এই কম্পাসটা দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে, এখানে অ্যাঙ্গেলের উইডথটা আপনি যদি লেফটে দিয়ে দেন, আপনি এক্সাক্ট অ্যাঙ্গেলে একটা রোটেটেড রেক্ট্যাঙ্গেল আঁকতে পারবেন। এই রোটেটেড রেক্ট্যাঙ্গেলটাও আপনি পুশ পুল টুল দিয়ে পুশ পুল করতে পারবেন। আচ্ছা, সো কোনো কমপ্লিকেটেড কিছু না করে আজকে আমরা, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, সেহেতু আজকে আমরা এই টুল সেটের এই উপরের যে অংশটুকু, এই এতটুকু অংশ আজকে আমরা শিখবো, এর থেকে বেশি আমরা শিখবো না। অ্যান্ড অলসো আজকে আমরা একটা ছোট্ট ব্রেক নিব এখন, কেননা আজানের সময় হয়ে গেছে, এখন বাজে 6:45। আমরা একটা 5 থেকে 10 মিনিটের আজানের ব্রেক নিয়ে আই গেস আমরা ব্যাক করতে পারি। ইজ দ্যাট ওকে উইথ এভরিবডি? জি, আমার মনে হয় আমরা 6:55-তে ব্যাক করি। ওকে, ঠিক আছে। সো একটু ব্রেক, টি ব্রেক, সবাই একটু টি খেয়ে আসেন। ওকে, অলরাইট, তাহলে আমরা একটা 10 মিনিটের ব্রেকের পরে ঠিক নামাজ 5:55-তে আমরা আবার ক্লাসটা শুরু করব। প্লিজ সবাই টাইমলি ফেরত আসবেন। হ্যাঁ, 6:55-তে।
হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। ওকে, আই হোপ সবাই ব্যাক করেছে 10 মিনিটের ব্রেকের পর। আচ্ছা, আমি আবার আমার স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, সো আমরা তাহলে লার্জ টুল সেটের বিভিন্ন ফাংশনস কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছিলাম। ফর এক্সাম্পল, আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, সেটাকে আমরা পুশ পুল টুল দিয়ে এক্সট্রুড করলাম। তারপর আমি চাইলে এটার যে বিভিন্ন সারফেস আছে সেই সারফেসে ড্র করতে পারি। আমি এখানে অনেককেই শুনলাম যে আপনারা 2D ড্রয়িং কোর্সটা যখন করেছিলেন তখন সেটা প্লাস হচ্ছে 3D ড্রয়িং এর কোর্সটা করার পরে ইন্টারেস্টেড হয়েছেন। তো আমি সবসময় বলছিলাম যে 2D ড্রয়িংটা করা আসলে অনেক ইম্পর্টেন্ট। এটা কেন? তার কারণ হচ্ছে গিয়ে আমি যখন এটাকে এক্সট্রুড করলাম তার আগে আমি যে জিনিসটা আঁকছি, মানে 3D জিনিসটা আঁকার আগে যে 2D ড্রয়িংটা করছি সেখান থেকে কিন্তু আমি এক্সট্রুড করছি। এক্সট্রুড করার পরে আমরা বিভিন্ন সারফেস পাচ্ছি, তাই না? এই বিভিন্ন সারফেসে আমরা যদি আবার 2D ড্রয়িং করি, ফর এক্সাম্পল এটা একটা সারফেস, এখানে আমরা আরেকটু ড্র করব। যেরকম এখানে যদি আমরা একটা লাইন ড্র করি, এরকম দুইটা লাইন ড্র করার পর যখন একটা ক্লোজ সারফেস হবে তখন সেটাকে আমরা আবার পুশ পুল করতে পারবো বিভিন্ন সাইডে। যেরকম এটাকে আমরা পুশ পুল দিয়ে এভাবে চাইলে কেটে ফেলতে পারি। আর আমি আশা করছি যে আপনারা বিভিন্ন শর্টকাট যেগুলা আমরা ইউজ করি আমাদের সফটওয়্যার স্কিলস আরো ডেভেলপ করার জন্য, ফাস্ট করার জন্য, সেটা আমরা যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা শুরু থেকেই এই শর্টকাটগুলো আস্তে আস্তে আমরা জানতে থাকবো। যেরকম আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলটা আঁকছিলাম। যেরকম এই যে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা যখন রেক্ট্যাঙ্গেল আঁকছি, আপনি রেক্ট্যাঙ্গেল টুলটা যখন সিলেক্ট করবেন, রেক্ট্যাঙ্গেল টুল থেকে ধরেন আপনি সার্কেল টুলে চলে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সি চাপলেই আপনার টুলটা সার্কেল টুলে চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি আবার আর চাপেন সেটা আবার রেক্ট্যাঙ্গেল টুলে চেঞ্জ হয়ে যাবে। সো আপনি এখান থেকে সিলেক্ট অপশনে যাওয়া, ওখান থেকে আবার সার্কেল অপশনে না গিয়ে আপনি সরাসরি সি চাপ দিলে আপনার সার্কেল টুলটা চলে আসবে। এছাড়া আমরা পুশ পুলের যে টুলটা ইউজ করি সেটা হচ্ছে, আমরা এই যে পুশ পুল দিয়ে যে কাজটা করি, এটা আপনি চাইলে পি দিয়ে এই টুলটাতে সরাসরি চলে আসতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি আর চাপি আমার রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট হয়ে যাবে, এরপর যদি আমি পি চাপি আমার পুশ পুল টুলটা সিলেক্ট হয়ে যাবে, এবং একই সাথে আমি এটাকে এক্সট্রুড করতে পারবো। সো আপনি চাইলে আপনার এই যে শর্টকাটটা সেটা আপনি ডিফল্টটা ইউজ করতে পারেন, কিংবা আপনি এটাকে চাইলে এডিট করতে পারেন। তো এডিশনের ব্যাপারটা আসে আরেকটু অ্যাডভান্স লেভেলে। সো আই থিঙ্ক এটা ইটস জাস্ট ফেয়ার যে আমরা যে ডিফল্ট যে শর্টকাটগুলো সেগুলো আমরা শিখবো। তো আমরা এরপর যে টুলটা শিখবো সেটা হচ্ছে পলিগন টুল। এই পলিগন টুলটা যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখবো নিচে যে মেজারমেন্টের যে বারটা, সেখানে সাইজ বলে একটা অপশন আছে। এই সাইজে আপনি যদি এটাকে 6 এর জায়গায় আপনি যদি 8 লিখেন, সেক্ষেত্রে আপনি পলিগনের জায়গায় 8টা সাইড আছে এরকম একটা শেপ আপনি ড্র করতে পারবেন। এবং সব ক্ষেত্রেই আপনি এখানে যে রেডিয়াসটা দেখাচ্ছে সেই রেডিয়াসটা আপনি ফিক্স করে দিয়ে আপনি আপনার প্রপার শেপের জিওমেট্রিটা ড্র করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি এখানে 5 ফিটের একটা জিওমেট্রি ড্র করলাম। এরপর যদি আমি পুশ পুল করি তাহলে এটা একটা অক্টাগন তৈরি হবে। অক্টাগন যেটাকে বলে সেটা হচ্ছে সেটার 8টা সাইড। সো এটা একটা অক্টাগন। আপনি চাইলে এখান থেকে আপনি যদি এটাকে পলিগন টুলটা সিলেক্ট করে আপনি যদি 3 চাপেন, সেক্ষেত্রে আপনার এটা দেখবেন যে আপনি কোনো টুল ড্র করতে পারছেন, এটা কিছুই ড্র করতে পারছেন না। এই পলিগন টুলটা দিয়ে আপনি মিনিমাম 5টা সাইড আছে এরকম একটা থেকে শুরু করে আপনি বেশি যত খুশি চাইলে আপনি আঁকতে পারেন। আপনি চাইলে এখানে 15টাও দিতে পারেন। এটারও একটা লিমিট আছে যেটা কিনা আপনি স্কেচআপে লিমিট করে দেয়, আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন। বাট এটা আপনি শুরুই হবে 5 থেকে। আপনি যদি 5-এর থেকে ছোট কোনো শেপ আঁকতে চান সেক্ষেত্রে আপনি রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করতে পারেন, কিংবা আপনি লাইন টুল দিয়ে
আপনি একটা ট্রায়াঙ্গেলও ড্র করতে পারেন। সো আপনি যদি পেন্টাগন টুলটা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম 5টা সাইড আছে, এরকম একটা শেপ আপনাকে ড্র করতে এটা হেল্প করবে। এছাড়া আপনি চাইলে 6, 7, 8 কিংবা 9 পর্যন্ত আই গেস আঁকতে পারবেন। না, এটা আপনি অক্টাগন পর্যন্ত মানে 8টা সাইড পর্যন্ত এটা দিয়ে আঁকতে পারবেন। এটা গেল আপনার পলিগন টুলটা, এটাকে আপনি পুশ পুল দিয়ে চাইলে এক্সট্রুডও করতে পারবেন। আচ্ছা, এছাড়া সিলেক্ট যে অপশনটা সেটা দিয়ে আপনি চাইলে মাল্টিপল অবজেক্ট একসাথে সিলেক্ট করতে পারেন। যেরকম এখানে আমি একটা অবজেক্ট দেখছি, এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে একটা অবজেক্ট সিলেক্ট হবে, কিন্তু যদি আপনি দুইটা একসাথে সিলেক্ট করেন তাহলে আপনার ফ্রেমের মধ্যে যত কিছু পড়ছে সমস্ত শেপ একসাথে সিলেক্ট হবে। এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যেটা মনে রাখা সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে এতখানি সিলেক্ট করেন তাহলে আপনার যে বাম দিকে একটা, আমি যে দেখছি যে একটা আপনার কিউব শেপের একটা বাম সাইডের যে অংশটুকু সেটা আপনার সিলেকশনের মধ্যে আসছে না। তো এতটুকুর মধ্যে আপনার যতগুলো শেপ বা জিওমেট্রি পড়ছে শুধুমাত্র ততখানি সিলেক্ট হবে। যেরকম আমি যদি এটা করি তার ফলে আপনার এই যে লেফট সাইডের যে সারফেসটা একটা সারফেস, এটা কিন্তু আপনার সিলেকশনে মিসিং হয়ে যাচ্ছে। তো আপনি যদি এতটুকু সিলেক্ট করে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার একটা সারফেস থাকছে, বাকি সবকিছু ডিলিট হয়ে যাচ্ছে। সো এটা সবসময় মনে রাখতে হবে, আপনি একটা শেপ সিলেক্ট করে ডিলিট করতে চাইলে অন্য একটা শেপও ডিলিট হয়ে যেতে পারে। সো এক্ষেত্রে আমরা সিলেক্ট করে ডিলিট করার সময় একটু কেয়ারফুল থাকবো। সো সিলেকশনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি যদি একটা শেপকে সিলেক্ট করেন প্রথমে সারফেসটা সিলেক্ট হবে, আপনি যদি এটাকে ডাবল ক্লিক করেন তাহলে সারফেসের পেরিফেরিটাও সিলেক্ট হবে। আপনি যদি এখানে আবার ডাবল ক্লিক করেন তাহলে এটার যে পুরা সারফেসটা, এটা পুরো 3D অবজেক্টটা পুরোটাই সিলেক্ট হবে। সো সিলেকশনের 3টা পার্ট, আপনি যে কোনো শেপ যদি আঁকেন সেক্ষেত্রে এবং এটা যদি পুশ পুল করেন, এই 3D অবজেক্টটা সিলেকশনের প্রথম পার্টটা হচ্ছে আপনি প্রথমে সিলেক্ট করলে সারফেস সিলেক্ট হবে, ডাবল ক্লিক করলে পেরিফেরি সহ সারফেসটা সিলেক্ট হবে। আপনি যদি এটাতে 3বার ক্লিক করেন তাহলে এই পুরা শেপ যতখানি আছে পুরাটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, সো আমরা দেখলাম যে কিভাবে আমরা বিভিন্ন শেপ ড্র করতে পারি। এরপর সেই শেপগুলোকে আমরা বিভিন্নভাবে এডিটও করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ আঁকি এবং এটাকে পুশ পুল করে এক্সট্রুড করলাম, আমি চাচ্ছি আমার এই লেফটের সাইডটা একটা আর্ক দিয়ে স্মুথ করে দিতে। সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে এই আর্ক টুলটা সিলেক্ট করব, যেই পয়েন্টটা থেকে আমি আর্কটা বানাতে চাই সেই পয়েন্টটা সিলেক্ট করব। এর পরবর্তীতে সেকেন্ড যে পয়েন্টটাতে আমি আর্কটা শেষ করতে চাই সেই পয়েন্টটাতে সিলেক্ট করব। এরপর আপনি আপনার আর্কের বিভিন্ন শেপ এখানে আপনাকে ড্র করতে দিবে। সেক্ষেত্রে আপনি যখন আপনার প্রয়োজন মতো শেপটা পাবেন তখন আপনি ক্লিক করবেন। এরপর যদি আপনি পুশ পুল টুল দিয়ে এটাকে আবার এক্সট্রুড করতে যান, দেখবেন যে আপনার পুশ পুলটা উপরের দিকে সিলেক্ট করলে জিনিসটা উপরের দিকে বাড়বে, আর যদি আপনি নিচের দিকে সিলেক্ট করেন তাহলে নিচে কমবে। একদম যখন আপনি নিচে চলে যাবেন সেক্ষেত্রে আপনার অফসেট লিমিটেড টু আপনার এই জিনিসটার হাইট যত তত দেখাবে। আপনি যদি এন্ড পয়েন্ট পর্যন্ত এটাকে সিলেক্ট করেন তাহলে এই দাগটা চলে যাবে এবং এটা প্রপারলি আপনি একটা শেপ এখানে পাবেন আপনি যেরকম শেপটা চাচ্ছেন। সো আমি চাইলে আমার শেপের এই সাইডে পুশ পুল করে আমি বিভিন্ন শেপ আনতে পারি। এছাড়াও আপনি ধরেন এখানে একটা শেপ আঁকলেন, এরপর আপনি চাচ্ছেন এখানে একটা গোল করে এই জায়গাটা হলো করে দিতে। আপনাকে যেটা করতে হবে সার্কেল টুলটা সিলেক্ট করতে হবে। আপনি যেই পয়েন্টে সার্কেলটা আঁকতে চান আপনি যদি সেই পয়েন্টটা খুঁজে না পান, এটা যদি প্রপার জিওমেট্রিক কোনো লাইন হয় সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে লাইনটা হবে সেটার ঠিক মিডল পয়েন্টে আমি চাচ্ছি আমার সার্কেলটা ড্র করতে। সেক্ষেত্রে আমি যেটা করব, আমি আমার লাইন টুলটা সিলেক্ট করব, তারপর আমি একটা 2D ড্রয়িং করব। 2D ড্রয়িংটা কেমন, এই কর্নারের যে পয়েন্টটা সেটা থেকে এই আর্কের আমি যখন এই অ্যাপ্রক্সিমেটলি মিডল পয়েন্টে আসবো তখন কিন্তু অটোমেটিক্যালি স্কেচআপ আপনাকে দেখাই দেবে যেটা মিডল পয়েন্ট কই। আপনি যদি এখানে ক্লিক করেন এটা 2D ড্রয়িং এর আপনার একটা লাইন আপনি পাইলেন। এরপরে আপনি চাচ্ছেন এই লাইনটার ঠিক মিডলে আপনার সার্কেলটা ড্র করতে। সো আপনি আপনার সার্কেল টুলটা সিলেক্ট করবেন, আপনি ঠিক যখন মিডলে আসবেন তখন অটোমেটিক্যালি স্কেচআপ আপনাকে এই মিড পয়েন্টটা সিলেক্ট করে দিবে। এরপর আপনি যেই রেডিয়াসের সার্কেল এখান থেকে কাটতে চান সেই রেডিয়াসটা আপনি, এটা হোক 2 ফিট
আমি 2 ফিটের একটা সার্কেল ড্র করলাম। আচ্ছা, এখন যদি আপনি এই আমার শেপের বাকি পার্টগুলা, যেরকম যেটা হচ্ছে এই লাইনটা কিংবা এই লাইনটা, যদি ইরেজার টুল দিয়ে আমরা এটাকে মুছে ফেলি এবং এই মাঝখানের লাইনটাও যদি আমি মুছে ফেলি, তাহলে আমরা প্রপারলি এটার মধ্যে একটা সার্কেল ড্র করতে পারলাম মিডলে। এরপর যদি আপনি আপনার পুশ পুল টুলটা দিয়ে এটাকে নিচের দিকে পুল করেন, এক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি ঠিক নিচের পয়েন্টটা আপনি কিন্তু সিলেক্ট করতে পারছেন না। তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি কিন্তু আমার লেফট বাটনটা ক্লিক করে ধরে আছি। ধরে থাকতে থাকতে আপনি যখন নিচে যাবেন এবং এই এন্ড পয়েন্টটা পর্যন্ত সিলেক্ট করবেন, আপনি অলদো আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তারপরেও আপনি এখানে যদি এন্ড পয়েন্টটা সিলেক্ট করেন তাহলে আপনার এই পুশ পুলটা এন্ড পর্যন্ত হয়ে যাবে। সো আমরা একটা শেপের ভিতর থেকে বিভিন্ন শেপ এভাবে চাইলে কাট করতে পারি। কিংবা আমি ধরে নিচ্ছি যে আমি শেপটা, আমি একটা চারকোনা বক্স আঁকতে চাই, যেটার ভিতরে আমি একটা চারকোনা হলো আঁকতে চাই, এবং আমি চাই এই যে রেক্ট্যাঙ্গেল সেটা থেকে এক্স্যাক্টলি অফসেট করে এই ড্রয়িংটা শুরু করতে। তাহলে আমরা যেটা করব সেটা, আমরা নতুন একটা টুলের ইন্ট্রোডাকশন হচ্ছে এখন, সেটা হচ্ছে এই যে নিচে অফসেট বলে একটা টুল আছে, যেটা কিনা এরকম চারকোনা এবং দেখবে যে একটা তীর চিহ্ন দেওয়া আছে। আপনি যদি এটার উপর হোভার করেন, ও আই এম সরি, এটা অফসেট টুল না, এটা হচ্ছে, এটা রাইট সাইডে, এটা হচ্ছে অফসেট টুল। দুইটা আর্ক আঁকা এবং একটা তীর চিহ্ন আঁকা, এটা হচ্ছে একটা অফসেট টুল। আমি এই অফসেট টুলটাকে সিলেক্ট করে চাইলে আমি আমার এই জিওমেট্রিক শেপটা থেকে অফসেট করতে পারি। ফর এক্সাম্পল, আমি এখানে 2 ফিটের একটা অফসেট নিলাম। তাহলে আমার দুইটা সারফেস সিলেক্ট হচ্ছে, একটা হচ্ছে আউটার সারফেস, একটা হচ্ছে ইনার সারফেস। আমি যদি আমার ইনার সারফেসটাকে ডিলিট করে দেই তাহলে শুধুমাত্র বাইরের সারফেসটা থেকে যায়। তারপর আমি চাইলে এটাকে পুশ পুল করে আমি ভিতরে হলো ব্লকটা তৈরি করতে পারি। তো আমি দুইটা অপশনস দেখালাম। একটা হচ্ছে আপনি চাইলে 2D ড্রয়িংটা একেবারে 2D ড্রয়িং করেই এটা করতে পারেন। ফর এক্সাম্পল, আমি 2D পুরো শেপটাই আমার 2D তে ড্র করে নিলাম এই সারফেসে। তারপর আমি আর্ক টুলটা দিয়ে এই রাইট সাইডের যে অবজেক্টটা সেটা আমি এইভাবে আর্ক দিয়ে এঁকে ফেলতে চাচ্ছি, দেন আর্ক। এরপরে আমি সার্কেলটা এখানে ড্র করে ফেলতে চাচ্ছি। ড্র করার পরে আমার যে ইরেজার টুলটা আছে সেটা দিয়ে যদি আমি আমার যে অংশগুলো দরকার নাই সেই অংশগুলো ডিলিট করে দেই, ফর এক্সাম্পল এই অংশগুলো দরকার নাই, ডিলিট করে দিলাম। এরপরে যে মাঝের গোল সারফেসটাকে আমি ডিলিট করতে চাই, আমি সিম্পলি সিলেক্ট বাটন সিলেক্ট করব, এটাতে ক্লিক করব এবং ডিলিট করে দিব। সিলেক্ট বাটনের শর্টকাট হচ্ছে স্পেস। আমি এটা প্রিভিয়াসলি একবার বলেছি, সেটা হচ্ছে আপনি এটাকে ধরেন, আপনি একটু আগে যে ইরেজার যে টুলটা সেটা দিয়ে আমি ইরেজ করলাম, এরপরে আমি ইরেজার টুলটাতেই কিন্তু আছি, আমাকে সিলেক্ট টুলটাতে যেতে হলে আমি যদি স্পেস চাপি সাথে সাথে আমার সিলেক্ট টুলটাতে চলে গেলাম। তারপর আমি আমার এই যে রাউন্ড শেপটা এটাতে সিলেক্ট করলাম, করে এই সারফেসটাকে যদি আমি ডিলিট করে দিই তাহলে আমার যে অবজেক্টটা থাকলো সেটাকে এখন আমি চাইলে পুশ পুল করে এই সিমিলার একটা অবজেক্টের মতো করে তৈরি করে ফেলতে পারি। আমি যে অবজেক্টটা পাইলাম সেই অবজেক্টের বাইরের যে সারফেসটা সেখানেও আমি চাইলে ড্র করতে পারি। ফর এক্সাম্পল, আমি এই সারফেসের ঠিক মিডল বরাবর একটা চারকোনা বক্স ড্র করতে চাই। সেক্ষেত্রে আমি কিভাবে করব? একটা লাইন নিলাম, আমি যদি এই লাইন থেকে এই লাইনে মিডল পয়েন্ট দুটো ধরে নেই এবং এই লাইন থেকে এই লাইনে মিডল পয়েন্ট ধরে নেই, ঠিক মাঝখানের যে জায়গাটা সেখানে আমরা চাইলে একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে পারি কিংবা একটা সার্কেল আঁকতে পারি। সে আমি একটা সার্কেল আঁকবো, এখানে আমি মিডল পয়েন্টে একটা সার্কেল আঁকলাম এবং আমার যে এক্সেস যে লাইনগুলা সেগুলো আমি ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিলাম। করে দেওয়ার পরে সিম্পলি পুশ পুল টুল দিয়ে আমরা এটাকে পুশ ব্যাক। আচ্ছা, এখন পুশ ব্যাক করার সময় আমরা একটা প্রবলেম, এটা সবাই ফেস করবে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে যাব, এটা আমি হেডস আপ দিয়ে রাখছি। সেটা হচ্ছে আপনি যখন পুশ ব্যাক করবেন তখন আপনি দেখতে পারবেন না আসলে এটা কতদূর পর্যন্ত পুশ ব্যাক করছে। কোনো কোনো ক্ষেত্রে পুশ ব্যাক করে এটা বের হয়ে যাচ্ছে, আপনি আপনার এটাকে সারফেস পর্যন্ত ড্র করতে পারছেন না। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা আমরা কেয়ারফুলি দেখব
যখন এখানে অন ফেজ বলে একটা লেখা আসবে তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা অ্যাকচুয়ালি শেষ মাথা পর্যন্ত চলে গিয়েছে এবং এটা আমি ছেড়ে দিলে এটা একটা হলো গোল একটা ছোট্ট দাগ আমরা পেয়ে যাব। আচ্ছা, তো এখান থেকেই আমরা আমাদের নেক্সট ক্লাসের কিছু অ্যাসাইনমেন্টস আমি এখনই দিয়ে দিচ্ছি এবং এটা আমি রিটেন ফরম্যাটে গুগল ক্লাস রুমে আপলোড করে দিব। বাট আপনাদের ইনিশিয়াল যে কাজটা হবে সেটা হচ্ছে বিভিন্ন রকমের ফর্ম জেনারেট করা এবং এই ফর্মগুলোর আমি একটা মাপ আপনাদেরকে দিয়ে দিব। প্রথমেই আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আপনাকে প্রথমে যে ফর্মটা আনতে হবে, এটা আমি বেটার হয় আমি যদি এটাতে একটা রিটেন নোট লিখে দিই সবাইকে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কয়েকটা শেপ স্কেচআপে একে আমরা একটা অ্যাসাইনমেন্টস হিসেবে এটা সাবমিট করব। সেটার জন্য আমাকে গুগল থেকে স্কেচআপ থেকে কিভাবে আমি এক্সপোর্ট করব মডেলটা সেটাও শিখতে হবে। তো সেটা শেখার আগে আমি কি কি মডেলিং করব সেটা আমি শর্টলিস্ট করে দিচ্ছি। আমি এটা ওয়ান নোট লিখে দিই। সো বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে, নাম্বার 1 আমি হচ্ছে একটা কিউব ড্র করব যেটার সাইজ হচ্ছে 15 ইঞ্চ বাই 15 ইঞ্চ বাই 15 ইঞ্চ। এটা হচ্ছে আমার 1 নাম্বার শেপ। 2 নাম্বার যে শেপটা আমরা ড্র করব সেটা হচ্ছে আমরা একটা সার্কেল থেকে একটা সিলিন্ডার ড্র করব। সার্কেল এক্সট্রুড করে আমরা একটা সিলিন্ডার ড্র করব। এই সিলিন্ডারটা কেমন হবে? এই সিলিন্ডারটা হবে, এই যে সার্কেলটা আমরা দেখছি সেটার রেডিয়াস হবে 15 ইঞ্চি এবং আমরা যেটা এক্সট্রুড করব সেটা হবে, হাইট আমরা বলছি সেটাকে, সেটা হবে 30 ইঞ্চ। এটা আমার সেকেন্ড শেপ। আমি থার্ড যে শেপটা দিব সেটা হচ্ছে আমরা একটা এইরকম একটা শেপ থেকে আমরা একটা সার্কেল কেটে এটাকে হলো করে দিব। এই শেপটার সাইজ হচ্ছে 20 ইঞ্চ, হাইট এটার উইডথ হচ্ছে 5 ইঞ্চ, এদিকেও 5 ইঞ্চ, যেটার ভিতর থেকে আমরা একটা গোল একটা ছোট্ট হলো অংশ কাটবো যেটার রেডিয়াস হচ্ছে 1 ইঞ্চ। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট 3। এরপরে মানে অ্যাসাইনমেন্ট একটাই, এই পুরোটাই হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট 1 এর মধ্যে পড়ছে। এই তিনটা শেপ হচ্ছে আপনি অ্যাসাইনমেন্ট আছে। আমি আর কোনো ফোর্থ কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না যেহেতু আজকে ফার্স্ট ক্লাস। সো আমরা তিনটা অ্যাসাইনমেন্ট করব, কিন্তু আমাদেরকে সফটওয়্যারটাতে ইউজ টু হতে হবে। আচ্ছা, রাইনা তুমি কিছু বলতে চাচ্ছ? তুমি চাইলে বলতে পারো। এইটা কোন অ্যাসাইনমেন্ট? এটা কি আজকের অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, এটা আজকের অ্যাসাইনমেন্ট। এটা তোমাকে আজকেই করতে হবে না। তুমি আজকে যেটা করবা সেটা হচ্ছে, আমি বলে দেই, 1 নাম্বার তুমি সফটওয়্যারটা ডাউনলোড করবা। ওকে, সফটওয়্যার ডাউনলোড করবে, এটা তোমার 1 নাম্বার কাজ। হ্যাঁ, তোমার 2 নাম্বার কাজ হচ্ছে তুমি সফটওয়্যারটাতে ঢুকবা। তুমি সফটওয়্যারটাতে ঢুকে সফটওয়্যারটাতে হোভার করবা, তারপরে তুমি সফটওয়্যারটাকে ঘুরায় দেখবা, মাউসের স্ক্রল বাটন দিয়ে তুমি এটাকে ঘুরিয়ে দেখবা ডানে বামে লেফট রাইট উপরের দিকে। হ্যাঁ, কোনটা ঘোরালে কিরকম হয়। তো এটা তোমার সেকেন্ড অ্যাসাইনমেন্ট। তোমার জন্য সেকেন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে গেট ইউজ টু দ্য সফটওয়্যার। ওকে, এটা সবার জন্য অ্যাকচুয়ালি, ওর জন্য একেবারেই রান ডাউন করছি ছোট ছোট করে। 1 নাম্বার কাজ হচ্ছে সফটওয়্যারটা ডাউনলোড করা, 2 নাম্বার কাজ হচ্ছে সফটওয়্যারটাকে ইনস্টল করে সফটওয়্যারটাতে
ইউজ টু হওয়া, সফটওয়্যারটাকে ঘুরে দেখানো, এমনিতে কি কি টুল থাকতে পারে, আমি যতটুকু শিখেছি ততটুকুর বাইরেও যদি কিছু থাকে ততটুকু একটু ঘুরে দেখা। তো বেসিক্যালি সফটওয়্যারটাতে ইউজ টু হওয়া। এরপর আপনি থার্ড যে কাজটা করবেন সেটা হচ্ছে আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি সেগুলো একটু করার চেষ্টা করা। হ্যাঁ, যদি কোনো আমরা কিছু যদি করতে না পারি সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আমরা নেক্সট দিন আমাদের একটা ক্লাসের শেষে একটা প্রবলেম ডিসকাশন এগুলো নিয়ে আমরা কাজ করব, তখন আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। সো খুবই সাধারণ ছোট ছোট 3টা কাজ। হ্যাঁ, রাইনা আপু তুমি কি 1 ইঞ্চ কতখানি এটা তুমি জানো? হ্যাঁ। আচ্ছা, তুমি যদি তোমার জিওমেট্রি বক্সে তোমার স্কেল আছে না? হ্যালো, তোমার যে স্কেলটা আছে সেই স্কেলে তুমি দেখবা যে তোমার 1 ইঞ্চ 2 ইঞ্চ 3 ইঞ্চ এরকম দাগগুলো দেওয়া আছে। তুমি চাইলে সেই ইঞ্চের একটা আইডিয়া পেতে পারো সেখান থেকে, সেটা আমরা আমাদের কম্পিউটারে ড্র করার চেষ্টা করব। কিন্তু তোমার জন্য এত কঠিন কঠিন অ্যাসাইনমেন্ট করার দরকার নাই, তুমি সফটওয়্যারটা ডাউনলোড করো এবং সফটওয়্যারটা তুমি ঘুরে দেখো, এই দুটাই তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। ওকে, আচ্ছা, আর বাকিরা যারা আছেন, আরেকজন চ্যাটে কিছু লিখছেন সম্ভবত, মে উই হ্যাভ দ্য ক্লাস লেকচার ভিডিও। I'm not so sure about that. এটা আসলে আমি আশফাক ভাইকে একটু জিজ্ঞেস করছি যে ভাইয়া আসলে ওরা কি ক্লাসের ভিডিও লেকচার ভিডিওস কি পাবে নাকি, এই অ্যাক্সেসটা দেওয়া যাবে নাকি? সেক্ষেত্রে আই গেস ভাইয়া ক্লাসের এটা ভিডিও পাওয়া যাবে, ক্লাসের ভিডিও আমরা দিয়ে দিব, ক্লাসের ভিডিও আমরা এই গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়ে দিব, পাশাপাশি আমরা এই ইউটিউবে আপলোড করে দিয়ে দিব আর কি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। সো এটা একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা অ্যাসাইনমেন্টে 3টা শেপ আঁকা শিখবো। একটা হচ্ছে কিউব, যেটার এক সাইড হচ্ছে আমরা নিব 15 ইঞ্চ আর এক সাইড নিব 15 ইঞ্চ, এরকম একটা কিউব নিয়ে এটাকে আমরা এক্সট্রুড করব 15 ইঞ্চ। আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। আমাদের যে 3 নাম্বার যে এখানে আমাদের অ্যাসাইনমেন্টের যে থার্ড পার্টটা, ওখানে আপনি এই যে দেখিয়েছেন যে মাঝখান থেকে কিভাবে একটা সার্কেল ক্রিয়েট করে সেটা নিচে আমরা পুশ এন্ড পুল করতে পারি, কিন্তু ওই নিচে নিয়ে ওইটা কিভাবে আসলে একদম হলো হয়ে যাবে এটা যদি আরেকবার দেখান। আর এই আমরা যে 5 ইঞ্চি করে নেব এটা আপনি একদম প্রথমে দেখিয়েছেন, এই জিনিসটা যদি আরেকবার একটু দেখান যে এই মেজারমেন্টটা নেওয়ার সময় আমরা কিভাবে মেজারমেন্টটা নেব। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। প্রশ্ন বলতে এই কনফিউশন নিশ্চয়ই অনেকেরই আছে। আমি যে অ্যাসাইনমেন্টটা দিলাম সেটা আমি পুরোটা একবার করে দেখাই। হ্যাঁ, অলসো কোনো প্রেশার নাই। হ্যাঁ, উই আর নট কম্পিটিং এগেইনস্ট ইচ আদার। এটা শিখতে পারাটাই সবচেয়ে জরুরি। আর শিখার জন্য অ্যাকচুয়ালি এই কাজগুলো করলে, মানে অ্যাসাইনমেন্টগুলো করলে সফটওয়্যারটা অ্যাকচুয়ালি হাতে চলে আসে। তাছাড়া আপনি দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু যখন আপনি কাজটা করতে যাবেন তখন দেখবেন যে আপনি পারতেছেন না এবং ভুলে যাচ্ছেন বিভিন্ন কাজগুলি। সো ইটস ইম্পর্টেন্ট যে সফটওয়্যারটা হাতে করে দেখা প্রবলেমগুলো কি কি। সো একজন বলছে যে ইনস্টলেশন প্রসেসটা বলতে পারবো নাকি। হ্যাঁ, অফকোর্স আমি ইনস্টলেশন প্রসেসটা একবার বলেছি, আমি চাইলে আরেকবার এটাকে ওইখান দিয়ে আমি আরেকটা রানডাউন দিতে পারি সেটাতে। আমার মনে হয় ভিডিওতে যেহেতু থাকবে, ভিডিওটা আপনারা কালকে বা পরশুর মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ, অলসো দ্যাট দেখতে ভিডিওটা আছে। তো ইন কেস কালকের মধ্যেই দিয়ে দেওয়াটা বেটার, কারণ হচ্ছে গিয়ে যেহেতু পরশুদিনের অ্যাসাইনমেন্ট এটা, সো বেটার কালকের মধ্যে দিয়ে দিতে। আর আমি তাহলে যে অ্যাসাইনমেন্টটা দিলাম সেটা আমি একটু করে দেখাই। যেরকম আমি বললাম যে 5 ইঞ্চ বাই 5 ইঞ্চ একটা শেপ ড্র করা। আপনি যদি 5 দিয়ে এন্টার দেন সেক্ষেত্রে আপনার 5 ইঞ্চ ড্র হবে। আপনি যখন এটাকে নিচের দিকে আনবেন কিংবা উপরের দিকে যাবেন, যখন আমি একটা গ্রিন দাগ দেখতে পারবো তখন আমাকে বুঝতে হবে যে হ্যাঁ আমি প্রপার সারফেসে আছি। না হলে কিন্তু ডানে বামে আপনি যদি করেন তাহলে র্যান্ডম শেপ চলে আসবে। এটা যদি আপনি রাইট অ্যাঙ্গেলে নিতে চান কিংবা 90 ডিগ্রিতে আপনি যদি এটাকে আঁকতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডান দিকে আবার যদি 5 দিয়ে এন্টার দেন তাহলে আপনার এই জিনিসটা চলে আসবে। আবার যদি আপনি লেফটে যান, আবার 5 দিয়ে যদি আপনি এন্টার দেন চলে আসবে। ক্লিক করলে ফাইনালি যখন আপনি সারফেসটা বন্ধ করবেন তখন আপনার এরকম একটা শেপ ড্র হয়ে যাবে। এরপর আপনি পুশ পুল টুলটা সিলেক্ট করবেন। এরপর আমি এটাকে বলছিলাম 20 ইঞ্চ, 20 এন্টার দিলে একটা 20 ইঞ্চ একটা শেপ তৈরি হবে। এরপর আপনি চান এটা ঠিক সেন্টারে একটা সার্কেল আঁকতে, সেটা ঠিক সেন্টারটা বের করার উপায় হচ্ছে এই লাইন সিলেক্ট করা, সিলেক্ট করে
এই কর্নার থেকে এই কর্নারটা নেওয়া, এই কর্নার থেকে এই কর্নারটা নেওয়া, এটার একটা ইন্টারসেকশন পয়েন্ট তৈরি হয়েছে। এই যে ইন্টারসেকশন পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার এই উপরের সারফেসটার সেন্টার। এরপর আমি যেটা করব, আমি আবার সার্কেল সিলেক্ট করব, করার পর আমি এখানে বললাম যে 1 ইঞ্চের একটা ছোট বক্স কাটতে হবে রেডিয়াসের। তো আমি 1 দিয়ে এন্টার দিলাম, এটা হচ্ছে আমার 1 ইঞ্চের সেই সার্কেলটা। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই ইরেজার টুল দিয়ে আমার এক্সট্রা যে লাইনগুলো সেগুলো আমি কেটে ফেলবো। এরপর আমি আবার আমার পুশ পুল টুলটা দিয়ে এটাকে যদি আমি উপরে নিচে করতে থাকি, নিচের আসলে শেষের পয়েন্টটা কোথায় এটা কিন্তু আমি বুঝতে পারছি না, কিন্তু যখন আপনি এই যে নিচের লেফট রাইট যে কোনো একটা পয়েন্ট আমি যখন সিলেক্ট করব, গ্রিন কালারের একটা এন্ড পয়েন্ট লেখা আসবে, তখন আমাকে বুঝতে হবে যে আমি আসলে এন্ড পয়েন্টে পৌঁছে গেছি। এবং এটা আমি যদি ক্লিক করি তখন এটা হলো হয়ে যাবে। দেখেন এখান থেকে এটা একটা হলো ব্লক তৈরি হয়েছে। এভাবে পুশ পুল করার থেকে আরেকটা ইজিয়ার উপায় হচ্ছে আপনি যদি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এখানে আঁকেন একটা রেক্ট্যাঙ্গেল, 5,5 দিলে 5x5 একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। এরপর আপনি যেটা করবেন লাইন টুল দিয়ে এই এজগুলো আমরা জয়েন করে নিব। এরপরে সার্কেল দিয়ে আমরা একটা 1 ইঞ্চের সার্কেল আঁকবো। এক্সেস পয়েন্টগুলো যদি আমি সরিয়ে ফেলি তাহলে আমাদের দুইটা সারফেস হচ্ছে, একটা হচ্ছে এই সারফেস, একটা হচ্ছে বাইরের সারফেস। আমরা সার্কেলের ভিতরে যে সারফেসটা ওটা ডিলিট করে দিব। তারপরে এবার আমরা পুশ পুলের যে টুলটা সেটা দিয়ে আমি 20 এন্টার দিলে 20 ইঞ্চ একটা বার তৈরি হবে। সো বেসিক্যালি এটাই হচ্ছে আপনাদের 3টা অ্যাসাইনমেন্ট। এছাড়াও আজকে আমরা যে ডেমনস্ট্রেশনটা দেখব সেটা হচ্ছে আমরা চাইলে সফটওয়্যারটাকে ইনস্টল না করেও আমরা এই কাজগুলো করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা যদি স্কেচআপ ওয়েব বলে একটা স্কেচআপের একটা সার্ভিস আছে যেখানে আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনারা মডেলিংটা করতে পারেন। এখানে আমার একটা স্কেচআপ ওয়েবের ইয়া খোলা আছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে app.sketchup.com/app এরকম একটা ওয়েবসাইট আছে, এখানে যেতে পারেন, কিংবা আপনি সিম্পলি টাইপ করবেন স্কেচআপ ওয়েব। টাইপ করার পরেই আপনার প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে স্কেচআপ ফর ওয়েব। এটা থেকে আপনি আপনার 3D মডেলিং করতে পারেন, কিন্তু এক্ষেত্রে এখানে দুইটা অপশন আছে, লার্ন মোর, স্টার্ট মডেলিং। ইউ সিলেক্ট স্টার্ট মডেলিং। আপনি যদি স্টার্ট মডেলিংটাতে ক্লিক করেন স্কেচআপ ওয়েবটা অন হয়ে যাবে, বাট সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, যেটা কিনা আমি অ্যাকাউন্ট খোলার কারণে আমার প্রিভিয়াস সেশনটা বলছি যেটা আগেরটা। সো আমি যদি অ্যাকাউন্টটা খুলি তাহলে আমাকে এরকম একটা সাইটে স্কেচআপ নিয়ে আসবে। আমি আজকে আপনাদেরকে যেই যে টুলগুলো শেখালাম আপনি দেখবেন যে সবগুলি প্রায় লেফট সাইডে আছে, যেরকম এখানে ইরেজার টুল আছে, লাইন টুল আছে, একই সাথে রেক্ট্যাঙ্গেল টুল আছে, এছাড়াও আউটার শেল টুল, অনেক রকমের টুল আছে। এর মাঝখান থেকে আপনি রেক্ট্যাঙ্গেল টুলটাতে সিলেক্ট করলে আপনার দেখবেন যে পলিগন তারপরে সার্কেল টুলগুলো সব রেক্ট্যাঙ্গেল টুলের আন্ডারে চলে আসছে। হ্যাঁ, ইন কেস আপনি যদি খুঁজে না পান, কিংবা আর্কের বিভিন্ন রকমের টুল যে আমরা দেখালাম সেগুলো আর্ক টুলের এই যে ডান দিকে এটাতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। তারপর আমরা ফ্রি হ্যান্ড একটা টুল দেখছিলাম, সেটা আপনি এই যে তীর চিহ্নটা একটা আছে ছোট, এটা ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। সো আপনি চাইলে এই মডেলটা স্কেচআপ ওয়েবেও করতে পারেন। সো ইন কেস আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে এবং কারো যদি ইন্টারফেসটা নিয়ে আইডিয়ার খুব মনে করেন যে দরকার, এবং আপনাদের কাছে পিসি নাই কিংবা অন্য কোনো পিসি আছে, পিসি অবশ্যই লাগবে এটার জন্য, কিন্তু সফটওয়্যারের অ্যাক্সেস নাই কোনো কারণে, সেক্ষেত্রে আপনি এই স্কেচআপের ইন্টারফেসটা ইউজ করতে পারেন। এটাতে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি চাইলে এটাতে ইন্টারফেসটা কেমন এবং এই যে ঘুরিয়ে দেখার যে ব্যাপারটা, এটাতে একটু ইউজ টু হতে সময় লাগে। আপনি দেখবেন যে আপনার মডেলটা করার পরে এটাকে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে একদম এই পাশে চলে গিয়েছেন এবং অন্য সাইডে আর দেখতে পারতেছেন না। সো এই জিনিসগুলোতে একটু ইউজ টু হওয়াটা দরকার, যে আপনি আসলে মডেলটাকে যে ঘুরে ঘুরে দেখবেন, এটা ইউজ টু হওয়ার যে সময়টা সেটা আপনারা যদি সফটওয়্যারে না পারেন সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটে এসে এই কাজটা করে ফেলতে পারেন। আচ্ছা, সো এটা গেল। এরপরে আপনি অ্যাসাইনমেন্ট আসলে সেভ করবেন কিভাবে? আমরা বিভিন্ন ফরম্যাটে স্কেচআপের এই ফাইলটাকে সেভ করতে পারি।
সো আপনি আপনার অ্যাসাইনমেন্টটা করার পরে ফাইল অপশনে যাবেন। এরপরে আপনি যদি এটাকে সেভ দেন, কিংবা এটার শর্টকাট হচ্ছে Ctrl+S, এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার ডিরেক্টরি দেখাবে যে আপনি কোন ডিরেক্টরিতে এটা সেভ করতে পারেন। আমি ওয়ার্ক ফোল্ডারে এটাকে সেভ করতে চাই। আপনি আপনার প্রজেক্টের একটা নাম দিবেন। এই প্রজেক্টের নামের ফরম্যাটটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে নাম্বার, অ্যাসাইনমেন্টের নাম্বার 1 2 হোয়াটএভার আন্ডারস্কোর আপনার নাম। ফাইল নেমটা সেভ করার পরে আপনি নিচে দেখবেন যে সেভ অ্যাজ টাইপ এই অপশনটা আছে। এখানে আপনি স্কেচআপের বিভিন্ন ভার্সনে চাইলে এটাকে সেভ করতে পারেন। ফর এক্সাম্পল স্কেচআপ 4 3 7 এটসেট্রা। এখানে আপনি স্কেচআপের যে লোয়ার ভার্সনগুলি, যেরকম 2017 এর আগে 2016 15 14 13 এরকম বিভিন্ন অপশনস আছে, আপনি চাইলে এই ভার্সনগুলোতে সেভ করতে পারেন। আর সেটা যদি না করেন হায়ার অপশনে, মানে হায়ার যেটা 2020 কিংবা 2018 এই ফাইল ফরম্যাটে আপনি এটাকে সেভ করতে পারবেন না। সো আপনি আপনার অ্যাসাইনমেন্টের নাম্বার, আপনার নাম লিখে আপনি এটাকে যদি সেভ করেন, সেক্ষেত্রে স্কেচআপ ফাইলটা আপনার ওয়ার্ক ফোল্ডারে সেভ হয়ে যাবে। সো এই যে এটা আমার অ্যাসাইনমেন্ট 1। এরপর আপনি এই অ্যাসাইনমেন্টটা আপনার গুগল ক্লাসরুমে আপলোড করে দিবেন। দ্যাট উইল বি ইট। আমার আজকের সেশনে আমরা যা যা শিখেছি, দ্যাটস আ লট। এটা আপনাদেরকে আমি আশা করব যে সবাই অ্যাসাইনমেন্টটা করবেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি অ্যাকচুয়ালি যা যা শিখেছেন সেটা মনে থাকবে। কারণ এটা একটা 8 দিনের একটা কোর্স। আপনি দেখবেন 8 দিনে যেতে যেতে আপনি প্রিভিয়াসলি যা শিখেছেন সেটা ভুলে যেতে শুরু করতেছেন। সো ইটস ইম্পর্টেন্ট যে অ্যাসাইনমেন্টগুলো ঠিক করে করা। আজকে শেখানোর পার্টটা এই পর্যন্তই। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, সেটা আপনারা চাইলে জানাতে পারেন আমাকে। আমি কোয়েশ্চেনস আনসার এখন করতে পারবো। এনিবডি কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন, কোনো কমেন্ট, আজকের ক্লাস কেমন লাগলো? আমি কি বেশি তাড়াতাড়ি বলছিলাম, বুঝতে অসুবিধা হয়েছে, কিংবা কোনো প্রবলেমস, চাইলে শেয়ার করতে পারেন। না? ওকে। আমাদের সাথে যে ছোট্ট বন্ধু দুজন আসো, তোমরা কি বুঝতে পারলা? Yes. ওকে, নাইস। নাহিদা পারভিন বলছেন ক্লাস খুব ভালো লেগেছে, থ্যাঙ্কস সবাইকে। থ্যাংক ইউ, দ্য ক্লাস ওয়াজ রিয়েলি ইনফরমেটিভ। থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস আপু। আর কারো কোনো কোয়েশ্চেন? একজন বলছে যে এটাকে পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে সেভ করা পসিবল কিনা। আচ্ছা, এটা আসলে বিভিন্ন ফরম্যাটেই আমরা এটাকে সেভ করতে পারি। এটা আমি পরবর্তী সেশনের জন্য আসলে এটাকে সেভ করছিলাম, কারণ আমরা এক্সপোর্টের অপশনটাকে আমরা অনেকভাবে ইউজ করতে পারি। আমি একটু আগে সেভ অ্যাজ অপশনটা দেখালাম। এছাড়াও আপনি এটাকে এক্সপোর্ট করতে পারেন। আপনি চাইলে 3D মডেলটাকে এক্সপোর্ট করতে পারেন। 3D মডেলটা বিভিন্ন 3D মডেলিং যে ফরম্যাটগুলা, যেরকম আমরা 3D প্রিন্টিং এর জন্য যে ফরম্যাটগুলোতে সেভ করি, সেগুলো হচ্ছে 3D মডেলে আপনি সিলেক্ট করবেন সেটাতে। আপনি যদি জেপিইজি বা অন্য কোনো ফরম্যাটে সেভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে 2D গ্রাফিক এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। 2D গ্রাফিক অপশনের পরে আপনি আপনার ডিরেক্টরিটাকে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি দেখবেন যে নিচে জেপিইজি ফরম্যাট, পিডিএফ ফরম্যাট, ইপিএস ফাইল কিংবা অটোক্যাড ফাইল, এখান থেকে আপনি ডিডব্লিউজি কিংবা অটোক্যাড বা 2D ড্রয়িং ফরম্যাটেও এটাকে আপনি চাইলে সেভ করতে পারেন আপনার 3D ড্রয়িংটাকে। আর এইটা করার পরে আপনার একটা অপশন বলে আপনার একটা এখানে একটা দেখছেন, এই অপশনে সিলেক্ট করলে আপনি চাইলে আপনার এটার কোয়ালিটিও ফিক্স করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি বেটার কোয়ালিটি থেকে স্মলার কোয়ালিটি কিংবা ভিউ সাইজ থেকে আপনি আপনার কাস্টম সাইজে, কাস্টম পিক্সেলসে এটাকে সেভ করে আপনি চাইলে যদি ওকে করেন, সেক্ষেত্রে আপনার এটা একটা জেপিইজি ফরম্যাট কিংবা আপনার পছন্দের ফরম্যাটে সেভ হয়ে যাবে। যেরকম এখানে অ্যাসাইনমেন্ট 1 বলে সেভ হচ্ছে এবং এটা জেপিইজি ফরম্যাটে সেভ হলো। আচ্ছা,
ওকে, হ্যাঁ মোহাম্মদ শাহিন ভাই, ওয়েলকাম। সো আরেকজন কি বলছেন যে could you please give us course outline to Google class so that we can prepare ourselves for the upcoming class? হ্যাঁ, এটা আই থিঙ্ক আমি একটা আপলোড করে দিতে পারি, যেখানে আমরা খুব বেসিক আমরা কোর্স থেকে শেষমেশ কয়টা অ্যাসাইনমেন্ট, কয়টা ছোট ছোট কৌশিক জামান বলছে যে ক্যান উই 3D প্রিন্ট ফ্রম স্কেচআপ ফাইল। হ্যাঁ, আমরা স্কেচআপ ফাইল থেকে 3D প্রিন্ট করতে পারি। এটা আমি আসলে যখন কোর্স আউটলাইনটা আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্লাসের একদম লাস্টে এয়ার টাইট মডেলিং কাকে বলে সেটা আমরা শিখবো। এয়ার টাইট মডেল যেটাকে বলে সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা কিছু মডেল করি, যেরকম আমি যদি এই মডেলটা সিলেক্ট করি এবং এই সারফেসটা যদি আমি ডিলিট করে দিই, আমি দেখবো যে ভিতরে হলো। এই হলো মডেলগুলো আসলে 3D প্রিন্টিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। কিন্তু আপনি যদি 3D প্রিন্টিং এর জন্য মডেল করতে চান, সেক্ষেত্রে আপনাকে সলিড এয়ার টাইট মডেলিং করতে হয়। আমরা এটা আমাদের লাস্টের দিকে আমরা 2টা ক্লাস রাখছি, যেটাতে হচ্ছে বেসিক্যালি আমরা 3D প্রিন্টিং এর জন্য যে মডেলিং করতে হয় সেটা আমি শিখাবো। সো বেসিক্যালি আমরা যেই মডেলিংটা শিখছি এখন, মানে এই যে আমি খুব বেসিক, আজকে যেহেতু খুবই বেসিক মডেলিং শিখছি, এই মডেলিংটা বেসিক্যালি প্রেজেন্টেশনের জন্য খুব জরুরি। যেটা হচ্ছে আমি রোবোটিক্সে, অনেকে বলছে যে রোবোটিক্সে কাজ করে, কেউ কেউ প্রোটোটাইপ বানাতে চায়। প্রোটোটাইপ ছাড়াও আপনি সিম্পলি জাস্ট রেন্ডারিং এর কাজের জন্য আপনি এই ধরনের প্রেজেন্টেশনের জন্য এই 3D মডেলগুলো ইউজ করতে পারেন। কিন্তু 3D মডেলিং এর জন্য আপনাকে গ্রুপ এবং কম্পোনেন্ট বিভিন্ন কাজ করে এটাকে আসলে করতে হয়, যেগুলো আমরা পরবর্তীতে শিখবো। ফর এক্সাম্পল, এটা যদি আমি এরকম করে গ্রুপ করে এটাকে ব্লক করি, সেক্ষেত্রে এটা একটা সলিড ব্লক তৈরি হবে। এবং সলিডের পরেও আপনার চাইলে, যেরকম এটা যদি আমি একটা গ্রুপ ফর্ম করে ফেলি, সেক্ষেত্রে এটা আর কোনো হলো ব্লক থাকছে না। মানে এটার ভিতরে যেরকম আমি এটাকে ডিলিট করলে হলো দেখছি, এটাতে গ্রুপিং করলে এবং এটাতে বিভিন্ন রকম মডেল এডিটিং এর পরে এটা একটা এয়ার টাইপ মডেল তৈরি হয়। তো সেটা আমরা আমাদের ফাইনাল স্টেজে, যখন আমরা আমাদের প্রেজেন্টেশন মডেলিং যেটা তৈরি করা আমরা কমপ্লিটলি শিখে যাব, তখন আমরা 3D মডেলিং এর জন্য খুব বেসিক যেটা, সেটা আমরা স্কেচআপ দিয়ে তৈরি করা শিখে যেতে পারবো। আপু, ইজ ইট পসিবল টু সিমুলেট? একজন বলছে যে সিমুলেশন পসিবল কিনা। আই থিঙ্ক সায়েদ ভাই আপনি বলছেন যে সিমুলেশন পসিবল কিনা। মানে ডেডিকেটেডলি স্কেচআপের মাধ্যমে সিমুলেশনটা পসিবল না, বাট স্কেচআপের কিছু প্লাগইনস আছে যেখানে আপনি চাইলে সেই প্লাগইনগুলো দিয়ে কিছু বেসিক সিমুলেশন করতে পারেন। যেরকম ভাসারি বলে একটা সফটওয়্যার আছে, যেখানে হচ্ছে এনভায়রনমেন্টাল সিমুলেশন আমরা করি, সেটার সাথে স্কেচআপের একটা লিঙ্ক আছে। তো কিছু কিছু যদি আপনি প্লাগইনস করেন, সেক্ষেত্রে আপনি সিমুলেট করতে পারেন, কিন্তু স্কেচআপের সিমুলেশন প্লাগইনগুলো খুবই বেসিক্স। তো আমার মতে যে সিমুলেশন যদি আপনি শিখতে চান, সেক্ষেত্রে স্কেচআপ ইজ নট দ্য থিং। স্কেচআপ হচ্ছে 3D তোলার জন্য প্রপার, কিন্তু সিমুলেট করার জন্য অন্যান্য ইয়াও আছে। তাছাড়া আরো কিছু কাজ করা যায়, যেরকম আপনি এখানে, এগুলো আমরা পরে শিখবো। যেরকম ধরেন আপনি সিমুলেট না করতে পারলেও আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে শ্যাডো বলে একটা অপশন আছে। এই শ্যাডোটা আপনি অন করে চাইলে বিভিন্ন জিও লোকেশনে জিনিসটার শ্যাডো কিরকম পড়তে পারেন এটার সিমুলেশনটা খুবই ইজি। তো এটা আপনি চাইলে স্কেচআপে করতে পারেন। ওপেন ফর্ম ফর সিমুলেশন, আচ্ছা এখানে একজন মনে হয় কমেন্ট করছেন, এটা প্রবাবলি একজন সাজেস্ট করছেন, রুবায়াত আলম। হ্যাঁ, আপনারা এটা নিয়ে আলোচনা করতে পারেন ইন কেস আপনারা কিছু শেয়ার করার থাকলে। তো আমি যেটা বলছিলাম যে এনভায়রনমেন্টাল স্টাডির যেটা, সেটা হচ্ছে শ্যাডো, একটা প্রপার জিও লোকেশনে কিরকম শ্যাডো পড়তে পারে সেটা আমরা চাইলে এখান থেকে বের করতে পারি। এটাও আমরা সামনে শিখবো, কিভাবে আমরা শ্যাডো অন করতে পারি, অফ করতে পারি, শ্যাডো কিভাবে আমরা এডিট করতে পারি, সেটাও আমরা দেখবো পরে। এটা প্লিজ কনফিউজ হবেন না কেউ, এটা আমি জাস্ট এমনি দেখাচ্ছি, এটা পরে আমরা আরো ডিটেইলে শিখবো। ফর এক্সাম্পল, এটা বিভিন্ন সময় জিনিসটা শ্যাডো কিরকম পড়বে এটা আমরা চাইলে দেখতে পারি। মান্থের বিভিন্ন সময়, দিনের বিভিন্ন সময় জিনিসটা শ্যাডো কিরকম পড়ে সেটা আমরা চাইলে এখান থেকে বের করে নিতে পারি। এবং এটা কোন টাইম জোন ওয়াইজ, কোন জিও লোকেশনে আসলে কিরকম হবে সেটাও আমরা চাইলে এখান থেকে সিমুলেট করতে পারি। যেরকম আমাদের টাইম জোনে, যেটা কিনা আমরা জানি +6,
সেখানে আসলে এরকম একটা সময় কেমন শ্যাডো পড়বে সেটা আমরা দেখতে পারি। যদিও এখন পুরো ডার্ক দেখাচ্ছে, এটা নিয়ে আমরা পরে আরো ডিটেইলসে শিখবো কিভাবে আমরা শ্যাডো, শেড শ্যাডো এগুলো ফেলতে পারি। তো আজকে আমরা আপাতত এতটুকু পর্যন্তই আমাদের ক্লাস। আই থিংক আমাদের নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন অ্যাজ স্কেডিউলড। পরশুদিন না তো আপু, ক্লাস সরি ক্লাস কবে? Thursday. বৃহস্পতিবার। থার্সডে। হ্যাঁ ও থার্সডে, হ্যাঁ। সো আমাদের নেক্সট ক্লাস তাহলে থার্সডে একই সময়, তাই না? জি, একই সময়ে, লিংকটাও সেমই থাকবে আশা করি। লিঙ্কটাও সেম দেওয়া আছে। আর এর মধ্যে আমি হচ্ছে গুগল ক্লাসরুমে যে সমস্ত ইনফরমেশন দরকার সেগুলো আমি দিয়ে দিচ্ছি। অ্যান্ড এই অ্যাসাইনমেন্টের এই পেজটা আমি আপলোড করে দিব সো দ্যাট এভরিবডি নোজ আমাদের অ্যাসাইনমেন্টটা আসলে কি। আর সবাই জাস্ট সফটওয়্যারটা নিয়ে একটু ঘেটে যার যার মতো হোভার করে যার যার মতো করে সফটওয়্যারটা একটু এক্সপ্লোর করে দেখবেন, একটু সময় দিবেন। অ্যান্ড হচ্ছে যেহেতু এটা 8 দিনের একটা খুবই শর্ট কোর্স, তারপর আমি আশা করবো সবাই একটু এফোর্ট দিবেন। এফোর্ট দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনি অনেক আসলে শিখে যাবেন। শিখে গেলে ইটস প্রিটি ইজি। অ্যান্ড সিন্স এটা বেসিক, সবকিছু শেখাটা এখন খুব ফাস্ট হবে। সো সবাই একটু আগ্রহ নিয়ে একটু সময় দিয়ে একদিনে 1 ঘন্টা, হাফ অ্যান আওয়ার, 15 to 30 মিনিটস দিলেই আপনি এটা 8 দিনেই মাস্টার করে ফেলতে পারবেন। সো সবাইকে গুড লাক। অ্যান্ড আজকের ক্লাস তাহলে আজকে এই জি। পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ নাজিফা আপু, থ্যাংক ইউ সবাইকে। সো সবাই অ্যাসাইনমেন্ট জমা দিবেন, যারা যারা গুগল ক্লাসরুমে জয়েন করেননি এখনো কাইন্ডলি গুগল ক্লাসরুমে জয়েন করবেন আর অ্যাসাইনমেন্ট গুলি করবেন। আর কোনো সমস্যা হলে গুগল ক্লাসরুমে আমাদেরকে নক করতে পারেন, ইমেল করতে পারেন। আর নাজিফা আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সো সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ বৃহস্পতিবারে।